السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের আজকে চতুর্থ ক্লাস শুরু করছি। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ঠিক 9টা বাজে আপনারা সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি যে ঠিক সময়ে আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন। আমরা গত ক্লাসে যে পড়াগুলো পড়েছি সেগুলো একবার আমরা রিপিট করব। তারপর আমরা আমাদের আবার আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে আমরা শুরু করব ইনশাল্লাহ। আজকের যে নিয়মটা আছে সেটা শুরু করব, তারপরে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নেব এবং এরপরে আমরা প্র্যাকটিস করব। তো শুরুতে চলি আমরা গত ক্লাসে। আমাদের এই পর্যন্ত ক্লাস হয়েছে 3টা। গত ক্লাস পর্যন্ত আমরা কি কি জিনিসটা পড়েছি সেগুলো একটু আহ আগে বলে নেওয়া ভালো। প্রথম ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট 10টা ওয়ার্ড পড়েছি। আর কি পড়েছি? যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম পড়েছি। তো এটা যদি আমি আরেকবার একটু আমাদের বই থেকে দেখাই, আপনাদের যাদের কাছে আমাদের যে কোরআনের শব্দাবলী বইটা আছে, এই বইয়ের একেবারে শুরুর দিকের যে পৃষ্ঠা আছে, অর্থাৎ 7 পৃষ্ঠা, এটা একটু অন করেন। 7 পৃষ্ঠা একটু খোলেন। আমাদের বইয়ে এই যে শব্দগুলো, অর্থাৎ কি, বি, সাথে, দ্বারা, লি অর্থ হচ্ছে জন্যে, ফা এরপর, কা মতো, ওয়া এবং সা শীঘ্রই, কা অর্থ হচ্ছে শেষে আসলে তোমার বা মতো, হু হি অর্থ হচ্ছে তার বা তাকে, ইয়া অর্থ হচ্ছে আমার বা আমাকে। এই ওয়ার্ডগুলো আহ আমাদের কাদের, কোন ভাই বা বোনের পড়া হয়নি একটু আমাকে জানাবেন দয়া করে। কোনো ভাই বা বোনের একবারও পড়েননি এখন পর্যন্ত এই ওয়ার্ডগুলো, এমন কেউ আছেন? একটু লিখে বা মুখে আমাকে একটু জানান। এটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। তো প্রথম ক্লাসে পড়ার পরে কেউ এটা আর পড়ার সুযোগ পান নাই, এরকম কেউ আছেন কিনা? এই ওয়ার্ডগুলো যারা পড়েননি তারা, আমি আপনাদেরকে অনুরোধ করব এখন একবার আমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় গিয়ে 11 থেকে 22 পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো একবার, যারা পড়েননি আমি 1 মিনিট একটু সময় দিচ্ছি, আপনারা এই ওয়ার্ডগুলো একবার অন্তত রিডিং পড়ে নিন দয়া করে। আর যারা পড়েছেন তারা আরেকবার একটু পড়েন। যারা পড়েননি তারা একবার পড়েন, আর যারা পড়েছেন তারা আরেকবার একটু পড়েন। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর পরের ক্লাসে আমরা কি পড়েছিলাম আপনাদের মনে আছে? পরের ক্লাসে আমরা চলে গেছি যে কোরআনের ক্রিয়াপদের রূপান্তর, এগুলোতে চলে গেছি। এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত আমরা পড়েছিলাম ক্রিয়াপদের রূপান্তর, এবং এগুলোর প্রত্যেকটার জন্য আপনাদেরকে একটা করে ভিডিও দিয়ে দিয়েছি আমরা। ক্রিয়াপদের রূপান্তর গুলো 1 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30। আজকে প্রথম ক্লাসে আমরা পড়েছি 1 থেকে 10 নাম্বার ক্রিয়াপদের রূপান্তর। দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছি 1 থেকে 10। এরপরে তৃতীয় ক্লাসে আমরা পড়েছি 10 থেকে 11 থেকে 20। আর আজকে আমরা পড়বো হচ্ছে 21 থেকে 30। তাহলে 1 থেকে 30 এই ওয়ার্ডগুলো আমি আপনাদেরকে আরেকবার একটু দিচ্ছি। এই ক্রিয়াপদের রূপান্তরগুলো যারা একবারও শুনেননি, আমি এখন 3টা লিঙ্ক আপনাদেরকে দিয়েছি। 1 থেকে 10, 11 থেকে 20, আর আজকে 21 থেকে 30, এই 3টা লিঙ্ক দিয়েছি। 3টা ক্রিয়াপদের রূপান্তর, যে কোনো একটা, আপনি যেটা এখনো শুনেননি এরকম একটা, দয়া করে একটু শুনুন। এই যে ক্রিয়াপদের রূপান্তর, এগুলোর লিঙ্ক দিয়েছি, যেটা এখানে, এখানেও দিলাম, তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে দিলাম। এখান থেকে হচ্ছে একটু দয়া করে শুনে নিন। আমি 1 মিনিট একটু অপেক্ষা করছি আপনাদের জন্য। এই ক্রিয়াপদের রূপান্তরগুলো একটু শুনে নিন। তারপর আমরা আমাদের প্রথম ক্লাসের সাথে দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসের সম্পর্ক কি, এই 3টা ক্লাসের সম্পর্ক কি, এই জিনিসটা একটু দেখব। তারপরে আমরা আমাদের আজকের ক্লাসের যে নিয়মটা আছে সেটা পড়ব। তারপরে আমরা কোরআন থেকে প্র্যাকটিস করা শুরু করব, এবং সেখান থেকে প্র্যাকটিস করে আমরা দেখব যে আমরা এই কয়দিনে যা কিছু পড়েছি তা দিয়ে কিভাবে কোরআনের অর্থ করা যায়, এই জিনিসটা আমরা দেখব। তো এখন দয়া করে আপনার কাছে অনুরোধ থাকলো যে একটু আমাদের এই আপনাদের সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগবে। একটু দয়া করে ক্রিয়াপদের রূপান্তর গুলো যারা শুনেছেন বা পড়েছেন তারা একটু আমাকে জানান যে ক্রিয়াপদের রূপান্তর গুলো আপনারা পড়েছেন, কে কত থেকে পড়েছেন। 1 থেকে 10, 10 থেকে 20 পর্যন্ত আমাদের পড়া ছিল। আর 21 থেকে 30 পর্যন্ত আজকের পড়া। কে কত থেকে পড়েছেন 1 থেকে 20 গত 3 দিনে? কে কে ক্রিয়াপদের রূপান্তর গুলো অন্তত একবারও হলেও পড়েছেন? এটা একটু আমাকে লিখে জানান।
ওকে, এখন পর্যন্ত 25 জন পেয়েছি যারা লিখেছেন যে তারা পড়েছেন। আর তার মানে আমাদের অনেক ভাই বোন এখন পর্যন্ত পড়েননি। তো অনুরোধ থাকবে সবাই অন্তত একবার করে পড়ার, কেমন? আচ্ছা, এবার আমরা আসি আমাদের এই যে ক্রিয়াপদের রূপান্তর যেগুলো আমাদের পড়া আছে বইয়ের, এটা হচ্ছে 32 নম্বর পৃষ্ঠা। বইয়ের 32 নম্বর পৃষ্ঠা একটু যাবেন দয়া করে। এগুলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আমরা 1 নাম্বার। আপনারা একটু আমাকে বলেন তো, আমরা যে প্রথম ক্লাসে পড়েছিলাম ওয়া, ওয়া অর্থ কি পড়েছিলাম? ওয়া, ওয়া অর্থ কি পড়েছিলাম? একটু লিখে বা মৌখিকভাবে আমাকে জানান। ওয়া অর্থ কি বলেছিলাম? এবং জি, ওয়া অর্থ এবং। এবং হ্যাঁ, এখন যে সকল ভাই বোন লেখেন নাই যে আপনারা পড়েছেন বা পড়ার সময় পান নাই, এরকম একজন ভাই প্রত্যেকটা ওয়ার্ডের আগে ওয়া দিয়ে ওয়াকালা এবং সে বলেছে ওয়াকালু, তাহলে এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে প্রথম ক্লাস আর দ্বিতীয় তৃতীয় ক্লাসের মধ্যে একটা সম্পর্ক করছি, কেমন? এখনো কিন্তু নতুন পড়া আমরা শুরু করিনি, তাহলে একটু ওয়াকালা এবং সে বলেছে, ওয়াকালু এবং তারা বলেছে, ওয়াকুলতা এবং তুমি বলেছ, ওয়াকুলতুম এবং তোমরা বলেছ, ওয়াকুলতু এবং আমি বলেছি, ওয়াকুলনা এবং আমরা বলেছি। এটা যে সকল ভাইরা লেখেন নাই, যে পড়েছেন বা লিখেছেন বা শুনেছেন, এগুলো কিছুই লেখেন নাই, তারা একটু তাদের মধ্যে থেকে একজন একটু বলেন তো এই লাইনটা শুধু ওয়া দিয়ে প্রত্যেকটা শব্দের وقال وقالوا وقلت অর্থ সহ, অর্থ وقلتم সহ, অর্থ আচ্ছা সহ, শুধু وقال আগে সে পড়ার মতো বলেছে কিছু নাই। وقالوا তারা বলেছে ওয়াকুলতা তুমি বলেছো ওয়াকুলতুম তোমরা বলেছো ওয়াকুলতু আমি বলেছি ওয়াকুলনা আমরা বলেছি। পরের লাইন ওকে, পড়বো ওস্তাদ। না না না, অন্য একজন ভাই বা বোন, আপনি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের আগে ওয়া দিয়ে এ, অন্য একজন ভাই বা বোন বলুন তো। ওয়াকুলু জি, সে বলে বা বলবে। ওয়াকুলু না তারা বলে অথবা বলবে। ওয়াকুলু তুমি বলো অথবা বলবে। ওয়াকুলু না ইয়া তোমরা নাকি বলো তা, অথবা বলবে। এটা একটু বই দেখে বলেন। আমাদের জি 32 নম্বর পৃষ্ঠা আছে, বইয়ের অতাকুলু 32 নম্বর পৃষ্ঠা আছে। বলতে হবে প্রথমে এবং বলতে হবে। অতাকুলু জি, অতাকুলু তুমি বলো অথবা বলবে। অতাকুলু না তোমরা বলো অথবা বলবে। আহ, অ অকুলু আমি বলি অথবা বলবো। ওয়া আকুল, হ্যাঁ। অনাকুলু অনাকুলু আমরা বলি অথবা বলবো। হ্যাঁ, কোরআনে অনেক জায়গায় আমরা ওয়াকালা পাবো। তাহলে ওয়াকালা অর্থ হচ্ছে অত এবং সে বলে বা বলবে। আচ্ছা, আমাদের 1 নাম্বার যে এক অক্ষর বিশিষ্ট আরো যে যে শব্দ আমরা পড়েছি তার মধ্যে আরেকটা শব্দ হচ্ছে ফা। ফা অর্থ কি কেউ বলতে পারবেন? ফা, অতঃপর হ্যাঁ, ফা অর্থ হচ্ছে অতঃপর। একটু আমাকে লিখে জানান তো ফা অর্থ, ফা অর্থ কি? ফা অর্থ হচ্ছে অতঃপর। আচ্ছা, ওকে। এখন আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ফা দিই, যেমন ফা আমানা, তারপর হচ্ছে ফাআমানু, ফাআমানতা, হ্যাঁ, তারপর হচ্ছে ফাআমানতুম। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আগে ফা দিলে অতঃপর অর্থ, অর্থ কি হবে? অতঃপর সে বিশ্বাস অতঃপর করেছে। সে বিশ্বাস করেছে। হ্যাঁ, এখন একটু যে সকল ভাই বোন গত 3 দিনে একবারও ক্রিয়াপদের রূপান্তর গুলো পড়তে পারে নাই, এরকম একজন ভাই বা বোন প্রত্যেকটা ওয়ার্ডের আগে ফা দিয়ে দিয়ে বলুন তো। ফাআমানা অতঃপর সে বিশ্বাস করেছে। জি, ফাআমান অতঃপর তারা বিশ্বাস করেছে। ফাআমানতা অতঃপর তুমি বিশ্বাস করেছো। ফাআমানতুম অতঃপর তোমরা বিশ্বাস করেছো। ফাআমানতু অতঃপর আমি বিশ্বাস করেছি। ফাআমান্না অতঃপর আমরা বিশ্বাস করেছি। ওকে। অন্য আমি একজন বললাম ভাই, পড়বো? না, অন্য একজন ভাই বা বোন যিনি গত 3 দিনে একবারও ক্রিয়াপদের রূপান্তরগুলো পড়েন নাই, শুনেন নাই, তিনি এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আগে ফা দিয়ে বর্তমান কালের যে 6টা শব্দ আছে এগুলো বলেন তো। ওয়া ইউমিনু সে বিশ্বাস করে অতঃপর সে বিশ্বাস করে বা করবে। ফা ইউমিনুনা অতঃপর তারা বিশ্বাস করে বা করবে। ফা তুমিনু অতঃপর তুমি বিশ্বাস করো বা করবে। ফা তুমিনুনা অতঃপর তোমরা বিশ্বাস করো বা করবে। ফা উমিনু ফা উমিনু অতঃপর আমি বিশ্বাস করি বা করব। ফা নুমিনু অতঃপর আমরা বিশ্বাস করি বা করব। হ্যাঁ, অনেক শুক্রিয়া। আচ্ছা, আমরা এই প্রথম ক্লাসে আরো কি কি শব্দ শিখেছিলাম? একটা শিখেছিলাম যেমন
শিখেছিলাম না? অর্থ কি শিখেছিলাম? কি আচ্ছা, আরেকটা শব্দ কি শিখেছিলাম আমরা। অর্থ কি? আ আ অর্থ কি শিখেছিলাম? কি কি একটু লিখে কি জানান তো আমাকে। অর্থ কি? কি? আচ্ছা, তাহলে এখন যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডের আগে দেই, আপনারা আমাদের বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় যান। পৃষ্ঠায় গিয়ে 4 নম্বর ক্রিয়াপদের বর্তমান কালের প্রত্যেকটা ওয়ার্ডের আগে দিয়ে দিয়ে বলবেন। তো বলবেন, কে বলবেন? এমন একজন বলবেন যিনি গত 3 দিন ক্রিয়াপদের রূপান্তরগুলো পড়েননি, এবং একবার যিনি বলেছেন তিনি আরেকবার বলবেন না। একবার যিনি বলেছেন তিনি আরেকবার বলবেন না, কারণ আমাদের এখানে 86 জন আছেন। আমি দেখেছি যখন বলেছি কারা কারা পড়েছেন, তখন মাত্র 25 জন পড়েছেন। আমার মনে হয় যে আরো 50 জন ভাই বোন পড়েন নাই। প্রত্যেককেই আমি সুযোগ দিতে চাই যে উনারা যাতে অন্তত এখানে যুক্ত হয়েছেন হিসেবেও অন্তত একটা করে, একবার করে অন্তত ওনাদের জীবনের ব্যস্ততার কারণে ওনারা পড়ার সুযোগ পান না, অন্তত এখন অন্তত একবার যাতে পড়ার সুযোগটা পান। সেজন্য এখন এই সুযোগটা, মানে এমন কে আছেন যিনি একবার পড়ার সুযোগ পাননি, তিনি পড়েন? আচ্ছা, এরকম কেউ খুব সম্ভবত নাই। থাকলে হচ্ছে এতক্ষণে বলতেন আলহামদুলিল্লাহ। আমি মনে করছি যে এরকম কেউ নেই। আচ্ছা, এরকম কেউ যদি না থাকেন, তাহলে এমন কে আছেন যে মনে হচ্ছে যে এখন উচ্চারণ করতে গেলে আটকে যাবেন? আমি পড়ি হুজুর। আচ্ছা, পড়েন। আ ইয়ালামু, সে জানে বা জানবে। জি, আ ইয়ালামুনা হচ্ছে। বলেন। জি জি, হচ্ছে আ হচ্ছে। আ তারা কি কি ইয়ালামু কি 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 আ একটা শব্দ লাগবে। ইয়ালামুনা কি লাগবে? কি? কি? তারা কি? হ্যাঁ, মানে কি? জি জি, মানে তো কি? আ জি। ইয়ালামু, আহ, কি সে জানে বা জানবে। সে আ কি জানে? না না, ইয়ালামুনা, সে কি কি জানে বা তারা জানবে? জানে বা জানবে। না 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 না, আমি বলি, সে কি, সে সে কি জানে বা জানবে? তারা কি জানে বা জানবে? তুমি কি? জি জি, বুঝতে পারছি, মানে মাঝে হবে কি শব্দটা। জি জি, কিন্তু আমরা কিন্তু হুজুর আমরা আটা তো যোগ করতেছি শব্দের প্রথমে, এই জন্য হ্যাঁ হ্যাঁ, কনফিউশন হয়েছিল। হুম। অথবা এটা এভাবে বলতে পারেন, সে জানে কি? হ্যাঁ তার আমি, জানে আচ্ছা কি? মানে শেষে শেষে আনা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি, আচ্ছা আমি পড়ি একবার। আ ইয়া আলামু, সে কি জানে বা জানবে। আ ইয়া আলামু না, তারা কি জানে বা জানবে। আ তা আলামু, তুমি কি জানো বা জানবে। আ তা আলামু না, তোমরা কি জানো বা জানবে। এখানে তো একটা আছে অলরেডি, তাইলে কি আ আলামু করবো হুজুর। আলামু, হ্যাঁ। হ্যাঁ, আলামু, আমি আমি কি জানি বা জানবো। তারপরে আ না আলামু, আমরা কি জানি বা জানবো। হ্যাঁ, অনেক শুক্রিয়া। আচ্ছা, আমরা এর পরের ক্রিয়াপদে যাই। যেমন জাওয়ালা একটা ক্রিয়াপদ, আমরা পড়েছিলাম সিন একটা শব্দ, সা। আপনাদের মনে আছে সা অর্থ কি? অন্য একজন ভাই বা বোন বলেন। লিখে শীঘ্রই দেন তো একটা। সা অর্থ কি? শীঘ্রই শীঘ্রই, শীঘ্রই। মানে শীঘ্রই, তাড়াতাড়ি আর কি। সাটা শীঘ্রই। সা শুধুমাত্র বর্তমান কালের আগে বসে, এটা অতীত কালের আগে বসে না। তাহলে আমরা একটু বলেন তো যে প্রত্যেকটা ওয়ার্ডের আগে সা দিয়ে অন্য একজন ভাই বা বোন যিনি এখন পর্যন্ত একবারও বলেননি এবং মনে করছেন যে আপনি বলতে গেলে আপনি আটকে যাবেন, এরকম কে আছেন? একবার বলেন তো প্রত্যেকটা ওয়ার্ডে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন প্লিজ। ইয়ে, সা সা ইয়াজ আলু, শীঘ্রই জি সে তৈরি করবে, করে বা করবে। জি। সা ইয়াজ আলু না, শীঘ্রই তারা তৈরি করে বা করবে। সা ইয়াজ আলু, শীঘ্রই তুমি তৈরি করো বা করবে। সা ইয়াজ আলু না, শীঘ্রই তোমরা তৈরি করো বা করবে। আজ আলু, শীঘ্রই আমি তৈরি করি বা করব। নাজ আলু, শীঘ্রই আমি সা তৈরি করি বলবেন না? বা সা। করব। সা নাজ আলু, শীঘ্রই আমরা তৈরি করি বা করব। হ্যাঁ, অনেক শুক্রিয়া। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো পড়েছি সেগুলো হচ্ছে, কি কি পড়লাম? যে ক্রিয়াপদের আগে আ, সা, ওয়া, পা, হ্যাঁ, এগুলো আসলে এগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসের পড়া। আর এরপরে হচ্ছে আমরা এই দ্বিতীয় ক্লাসে এগুলো পড়েছি এবং তৃতীয় ক্লাসে এগুলো পড়েছি। প্রথম ক্লাসে আমরা আরো কিছু জিনিস পড়েছিলাম, যেমন হচ্ছে হুয়া, হুম, তারপর হচ্ছে আন্তা, আন্তুম, আন্তা, আন্তুম। তারপরে আর কি শিখেছিলাম এখানে? আনা, নাহনু।
কেউ কি বলতে পারেন যে এই ওয়ার্ডগুলো যেগুলো আমি লিখেছিলাম প্রথম ক্লাসে, যেগুলো আমরা শিখেছি, এগুলোর কোনটার অর্থ কি? হুয়া অর্থ কি? সে, হুম, হুম কে তারা, পুরুষবাচক। তারা, আন্তা, আনতা তা তুমি, তুমি, আন্তুম, আনতুম তোমরা, তোমরা, আনা। আনা আনা আমি, আমি, নাহনু নাহানু আমরা। আমরা। এখন দেখেন, হ্যাঁ, কোরআনে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন মনে করেন, একটা ঘটনা ঘটতে পারে এটা যে হুয়া যা আ বা হুয়া ইয়াজি, ইয়াজি উ, মানে সে, শুধু যা আ যদি আসে তাহলে এটা অর্থ হবে সে এসেছে। আর যদি হুয়া যা আ আসে তাহলেও তার অর্থ হবে সে এসেছে। কেমন? তারপরে মনে করেন আসতে পারে যে হুম যা উ, এটা অর্থ হচ্ছে তারা এসেছে। আবার শুধু যা ও হলেও অর্থ হবে তারা এসেছে। তারপর হচ্ছে হুম ইয়াজি উ না, তারা আসে বা আসবে। শুধু ইয়াজি উ না হওয়া মানেও তারা আসে বা আসবে। তার মানে এই যে আমরা যে শব্দগুলো পড়েছি এগুলো ক্রিয়াপদের আগে আসলেও যে অর্থ হয়, না আসলেও সে অর্থ হয়, দুইটাই আসতে পারে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। সেটা হচ্ছে এই যে যা আ শব্দটা আছে, এটার আগে এখানে যে ওয়ার্ডগুলো আছে উপরের ওয়ার্ডগুলো এখানে সাথে মিলে আবার দেখুন, এই হুয়াটা কিন্তু সব জায়গায় আসবে না। হুয়াটা আসবে সের সাথে, হুমটা আসবে তারার সাথে, আনতা আসবে তুমের সাথে, আনতুম আসবে তোমরার সাথে, আনা আসবে আমের সাথে, নাহনু আসবে আমরার সাথে। এরকম করে কোরআনে আসে। এখন যদি এটা আসে তাহলেও যে অর্থ হবে, এটা না আসলেও একই ধরনের অর্থ হবে। তাহলে আমাদের কোনো ভাই বোন কি, যিনি মনে করছেন যে তিনি বলতে গেলে আটকে যাবেন, এরকম কে আছেন যিনি আগে বলেছেন তিনি না, তাদের মধ্যে থেকে না, অন্য কেউ একটু এই ওয়ার্ডগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে একটু এই ক্রিয়াপদটা পড়বেন? স্যার আমি বলি, বলুন প্লিজ। হুয়া যা, জি, সে এসেছে। জি, হুম যাও, তারা এসেছে। আংতা জিতা, তুমি এসেছো। আংতুম জিতুম, তোমরা এসেছো। আনা জিতু, আমি এসেছি। নাহনু জিনা, আমরা এসেছি। অনেক শুক্রিয়া, অনেক ধন্যবাদ। অন্য একটা ওয়ার্ড মনে করেন, এই যে আমরা বর্তমান কাল, অন্য কোনো ভাই বা বোন মনে করছেন যে আপনি বলতে গেলে আটকে যেতে পারেন, এরকম কে আছেন যে তিনি এই দ্বিতীয় লাইনটা হুয়া হুম এগুলো দিয়ে বলবেন? স্যার আমি বলি, জি, বলুন প্লিজ। হুয়া ইয়াজিউ, সে আসে বা আসবে। হুয়া ইয়াজিউনা, তারা আসে বা আসবে। আনতা তাজিউ, তুমি আসো বা আসবে। আনতুম তাজিউনা, তোমরা আসো বা আসবে। আনা আজিউ, আমি আসি বা আসবো। নাহনু নাজিউ, আমরা আসি বা আসবো। অনেক শুক্রিয়া। তাহলে এই আমরা এই এই পর্যন্ত আমরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়মগুলো পড়েছি, নিয়ম তো পড়িনি, মানে হচ্ছে প্রথম ক্লাসের সাথে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস মিলিয়ে পড়েছি। এখন বলেন তো স্যার, এতক্ষণ পর্যন্ত, বলুন। আমার 32 নম্বর পৃষ্ঠার সাথে তো বই আপনার এই পড়ার সাথে মিলতেছে না বইতে। পিডিএফটা দেখেন, এটা হয়তো আগের সংস্করণ, কোনো সমস্যা নাই। আপনি ক্রিয়াপদের কত নম্বর ক্রিয়াপদ এটা দেখলেই হবে। আচ্ছা, পৃষ্ঠা আচ্ছা, না মেলাটা খুব স্বাভাবিক। আচ্ছা, এখন আসেন, আমরা এতক্ষণ পর্যন্ত নতুন কোনো কিছুই পড়ি নাই। এতক্ষণ পর্যন্ত আমরা কি করেছি? শুধু প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আমরা রিভিশন করেছি, মানে এই ক্লাসগুলোকে আমরা আরেকবার পড়েছি এতক্ষণ পর্যন্ত। আর এখন আমরা আমাদের আজকের যে পড়াটা সেটা শুরু করব। আমরা একটা জিনিস এতক্ষণ পর্যন্ত অভ্যস্ত হয়েছি যে ক্রিয়াপদগুলোর আগে কোনো একটা জিনিস বসিয়ে এগুলোকে আহ অর্থে হালকা একটু চেঞ্জ হয়। যেমন আমিলা, এটার আগে ওয়া, আমিলা যদি বলি তাহলে কি অর্থ হবে? আমিলা শব্দের আগে যদি ওয়া বলি তাহলে, সে কাজ এবং করেছে। এবং সে সে কাজ কাজ এবং করেছে, কাজ করেছে। করেছে। এবং সে এবং কাজ সে করেছে। কাজ করেছে। তাহলে অতিরিক্ত এবং শব্দটা আসলো। তারপরে যদি আমিলুর আগে ফা বসাই তাহলে কি অর্থ হবে? অতঃপর এবং তারা তারা কাজ কাজ করেছে। করেছে। অতঃপর অতঃপর তারা কাজ করেছে, অথবা কাজ তারা কাজ করেছে। করেছে। তারপরে তামালুর আগে যদি সিন বসাই সা, শীঘ্রই তুমি শীঘ্রই কাজ তুমি করো কাজ বা করবে। করবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এই ক্রিয়াপদগুলোর আগে সামনে একটা জিনিস এসে এগুলোর অর্থ অন্য ধরনের হতে পারে। এই জিনিসটা হচ্ছে আমরা দেখেছি। এই ধারাবাহিকতা, এগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের এই ধারাবাহিকতায় আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই শব্দগুলো হচ্ছে হ্যাঁ বাচক। এগুলোকে আমরা এখন না বাচক কিভাবে করব? অতীতকালের শব্দগুলোকে না বাচক করতে হলে শুরুতে একটা মা দিতে হয়। বর্তমান কালকেও মা দিয়ে নাবাচক করা যায়, তবে সেটা হচ্ছে 1%।
99% জায়গায় অতীতকালের আগে মা দিয়ে এটাকে কি করতে হয়, নাবাচক করতে হয়। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আগে আমি মা দিলাম। মা দিলে এই যে শব্দগুলো আছে এগুলো হাবাচক থেকে নাবাচক হয়ে যাবে। এই শব্দগুলোর যে এই দিয়ে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটার জন্য আমি আপনাদেরকে ইয়েটা দিয়ে দিচ্ছি। আমাদের নাবাচক দিয়ে আমি অনেকগুলো স্লাইড করেছি, যেটা আপনারা আজকের পড়াটার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে হাবাচক নাবাচক। অনেকে বলবেন যে ভাই পড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনি যদি একটু লিখে দিতেন, প্রত্যেকটা একটু লিখে দিতেন, ক্লাসের পরে তো ভুলে গেছি। তো তাদের জন্য কথা, আজকের যে আমরা পড়াটা দিয়েছি একটু আপনাদের হোয়াটসঅ্যাপে খুলে দেখেন। প্রত্যেকটার আগে মা এবং লা দিয়ে আমি দিয়েছি, একটু পাচ্ছেন কিনা এবং অর্থটা বুঝতে পারছেন কিনা। মা দিলে হচ্ছে এগুলো হাবাচক থেকে নাবাচক হয়, আর লা দিলে এই লাইনটা হাবাচক থেকে নাবাচক হয়, এগুলো লা দিলে হাবাচক থেকে নাবাচক হয়। তো এইটা নিয়ে আমরা আলোচনা করতেছি একটু পরে। শুরুতে শুধুমাত্র এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা আমরা একটু পরেই প্র্যাকটিস করব। আপনাদেরকে যে লিঙ্কগুলো দিয়েছি, যে ছবিগুলো দিয়েছি, ওই ছবিগুলো একটু দেখে আপনারা পড়ার চেষ্টা করেন নিজে নিজে। আর এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন যে অতীতকালের আগে মা দিলে সেটা হাবাচক থেকে নাবাচক হয়, আর বর্তমান কালের আগে লা দিলে সেটা হাবাচক থেকে নাবাচক হয়। এটাই আমাদের আজকের পড়া, আর আজকে আমাদের কোনো গ্রামাটিক্যাল কিছুই নাই। এটা দিয়ে এখন আমরা প্র্যাকটিস করব, কোরআন থেকে দেখব, তারপর আমাদের ক্লাস শেষ করব। আর একটা জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে যা আয়াতগুলো শিখি সেই জিনিসটা আমরা করব। তো প্রথমে অতীতকালের আগে মা দিলে সেটা হাবাচক থেকে নাবাচক হয়, আর বর্তমান কালের আগে লা দিলে এটা হাবাচক থেকে নাবাচক হয়। এই যে নিয়মটা, এটা আমাদের এখানে উম এই নিয়মটা হচ্ছে এখানে লেখা আছে আমাদের। তো আমি নিয়মটা আপনাদেরকে দিচ্ছি, যে হাবাচক থেকে নাবাচক করার নিয়ম। এই নিয়মটা আমাদের উম এই এখন যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কে হাবাচক থেকে নাবাচক করার নিয়ম স্যার বইতে আছে তুমি? বইতেও আছে, হ্যাঁ, বইতেও আছে। আপনারা এখান থেকেও দেখতে পারেন, বই থেকেও দেখতে পারেন। বইয়ের একেবারে শেষের দিকে আছে। এখন এই জিনিসটা আমরা এখন একটু প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে আমরা আহ, এটা কোরআনে থেকে দেখব। আজকে পর্যন্ত আমরা যা যা নিয়ম, নিয়ম তো পড়ি নাই, যা যা শব্দ আমরা একটার সাথে একটা লাগিয়ে পড়েছি, এই জিনিসগুলো কোরআনে কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এই পুরো জিনিসটা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপী আগামী সামনের যে 1 ঘন্টা সময় আছে এটাতে আমরা করব। কিন্তু আমাদের নিয়মটা শেষ। নিয়মটা কি? নিয়মটা এখানে লেখা আছে, বইতে লেখা আছে। বইতে কোথায় লেখা আছে সেটা একটু দেখাই আপনাদেরকে। এই জায়গায় বইয়ের পৃষ্ঠা নাম্বারটা দেয়া আছে, অর্থাৎ 118 নম্বর পৃষ্ঠায় এটা দেয়া আছে যে হাবাচক থেকে নাবাচক কিভাবে করতে হয়। তো সেখানে আমি লিখে দিয়েছি, যাদের কাছে বইটা নাই তারা এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, যে অতীতকালের শুরুতে মা যুক্ত করে হাবাচক থেকে নাবাচক করতে হয়, বর্তমান কালের শুরুতে লা যুক্ত করে হাবাচক থেকে নাবাচক করতে হয়, আর বর্তমান ও ভবিষ্যৎ কালের শুরুতে লা যুক্ত করে শেষে সাকিন দিয়ে অথবা নুন বিলুপ্ত করে শেষে নিষেধ করতে হয়। এই জিনিসটা একটু পরে আমরা দেখছি। আপাতত এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আজকের নিয়মটা শেষ। তাহলে হাবাচক থেকে নাবাচক করতে হয় কিভাবে? অতীতকালের শুরুতে মা দিয়ে নাবাচক, আর বর্তমানে ভবিষ্যৎ কালের শুরুতে লা দিয়ে নাবাচক করতে হয়। এই নিয়মটা যাদের কাছে যারা স্ক্রিনশট নিতে পারছে না তারা একটু লিখে ফেলুন এই নিয়মটা, যে অতীতকাল এবং বর্তমানকাল এবং আদেশসূচক শব্দগুলো কিভাবে হাবাচক থেকে নাবাচক করতে হয়। এরপর আমরা প্র্যাকটিস চলে যাব। আর যারা ছোট দেখে পড়তে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অতীতকালের শুরুতে মা যুক্ত করে হাবাচক থেকে নাবাচক করা হয়, যেমন মা আলিমা, সে জানেনি। বর্তমান ভবিষ্যৎকালের শুরুতে লা যুক্ত করে নাবাচক করা হয়, যেমন লা ইয়ালামু, সে জানে না বা জানবে না। বর্তমান ভবিষ্যৎকালের শুরুতে লা এবং শেষে সাকিন দিয়ে অথবা নুন বিলুপ্ত করে আদেশ থেকে নিষেধ করা হয়, যেমন লা তাআলাম, জেনো না তুমি। এই পুরো ব্যাপারটা আমরা এখন একটু প্র্যাকটিস করবো। আমাদের আগের যে ক্রিয়াপদের রূপান্তর যেখানে আমরা প্র্যাকটিস করছিলাম সেখানে চলে যাচ্ছে। ওকে, আমরা এখানে ছিলাম। এখন আহ কে বলবেন যিনি মনে করছেন যে আমি একবার বলে দিচ্ছি, মা আমিলা, সে কাজ করেনি, মা আমিলু, তারা কাজ করেনি, এগুলোর এখানে যে আমরা বলছি এটার আবার
স্লাইড দিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, মানে এখানে যেমন যেমন এখানে মা আলিমা মা আলিমু এই স্লাইডটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকেও বলতে পারেন, অথবা চাইলে এখান থেকে না দেখে মানে মাটা না বসানো অবস্থায় দেখেও বলতে পারেন। তাহলে যেখান থেকে বলেন কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কার কাছে মনে হচ্ছে যে একটু কঠিন হবে বলতে গেলে? আগে যারা আমার কাছে বলেছেন তারা ছাড়া, তাহলে তো হবে না। আগে যারা বলেননি তারা ছাড়া, আগে যারা বলেছেন তারা ছাড়া। তারা ছাড়া কি কেউ আছেন যে আপনার কাছে মনে হচ্ছে বললে আপনি কঠিন লাগবে আপনার কাছে? আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি মা আমিলা। বলুন প্লিজ। মা আমিলা, সে কাজ করে নাই বা করেনি। সে কাজ মা করেনি, হ্যাঁ। মা আমিলু, তারা কাজ করেনি। মা আমিলতা, তুমি কাজ করনি বা করো নাই আর কি। মা আমিলু আমিলতুম, তোমরা কাজ করো নাই, করনি। মা আমিলতু, আমি কাজ করিনি। মা আমিল না, আমি কাজ করিনি। আমরা 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 কাজ করিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক শুক্রিয়া। এবার কে বলতে পারবেন বর্তমান কালকে হাবাচক থেকে নাবাচক কিভাবে করতে হয়? লা যুক্ত করে। শুরুতে লা যুক্ত করে হাবাচক। এখন কার জন্য এগুলো বলা কঠিন লাগবে? আজকের পড়াটা বুঝতে পারেননি এরকম কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমি বলবো। হ্যাঁ বলুন। স্যার, লা ইয়ামালু, সে সে কাজটি করেনি বা করবে না। লা ইয়ামালুনা, তারা কাজটি করেনি বা করবে না। কাজটি বলতে হবে না, শুধু কাজ করেনি বা কাজ করে না বা করবে না। করেনি বললে এটা অতীতকাল হয়ে যায়, আর কাজটি বলার দরকার নেই, শুধু কাজ। আচ্ছা। ওকে, লা তারপর বলেন। তাম, তুমি কাজ আম, তুমি কাজ করো, তুমি কাজ কর, তুমি কাজ করনি বা করবে না। করো নি না, করো না। লা তামালুনা, তোমরা কাজ করো না বা করবে না। লা আমালু, আমি কাজ করি না বা করব না। লা না আমালু, আমরা কাজ করি না বা করব না। হ্যাঁ, অনেক শুক্রিয়া। এখন আসি এই যে দুটো শব্দ, এই দুটো শব্দকে হাবাচক থেকে নাবাচক কিভাবে করতে হয়। এই দুটো শব্দকে প্রথমত হচ্ছে হাবাচক থেকে নাবাচক করার কাজ আমাদের না, কোরআনেই এই দুটাকে হাবাচক থেকে নাবাচক করে দেবে। তা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা লা তা মালু, মানে কোনটা নর্মাল নাবাচক আর কোনটা নিষেধ? এটা কিভাবে বুঝবেন? যদি দেখেন লা আসছে শেষে পেশ আসছে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে নর্মাল নাবাচক। আর যদি দেখেন লা আসছে শেষে সাকিন হয়েছে, তখন বুঝবেন যে এই শব্দটা এটার নাবাচক না, এটা হচ্ছে এটার নাবাচক। কি বুঝলাম, কি বললাম, কেউ রিপিট করতে পারবেন? যখন দেখবেন লা আসছে পরে পেশ আছে, বুঝবেন যে এটা হচ্ছে, আদেশ। হ্যাঁ, তখন বুঝবেন যে এটা বর্তমান কালের নাবাচক। আর যখন দেখবেন শুরুতে লা আসছে শেষে সাকিন আসছে, তখন এটা হবে আদেশের আদেশ। নাবাচক। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? তুমি কাজ করো না আর তুমি কাজ করিও না, দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারেননি কে? একটু আমাকে জানান তো। ওস্তাদ একটু আবার বলেন তো, প্রথম থেকে খেয়াল করতে পারি নাই। আচ্ছা, কে খেয়াল করতে পেরেছেন একটু বলেন। কাজ করো তুমি, এটা আদেশ করছে। কাজ করো না তুমি, এটা আদেশ করছে ওরে যে তুমি কাজ করো না। হ্যাঁ, আমি আমি আবারও বলছি, দেখেন এই শব্দের তো আমরা না বাচক করেছি না? যে ভাইয়া বলেছেন আবার বলার জন্য, জি জি। এই লা শব্দের তা'মাল, লা লা তা'মালু। লা তা'মালু, এটা হচ্ছে আমরা না বাচক করেছি। অর্থ হচ্ছে হ্যাঁ, কি? বর্তমান কালকে। তুমি অর্থ কাজ কি? করো, তুমি কাজ করো না, করবে না। ওকে, কখনো কখনো দেখবেন যে এখানে লাটা আসছে কিন্তু এখানে পেশ না হয়ে সাকিন হয়েছে, তখন আপনি বুঝবেন যে এটা তুমি কাজ করো না বা করবে না, এটা না, এটার অর্থ হবে তুমি কাজ করিও না, এটার না বাচক। কি আচ্ছা, বললাম বলেন লাস্ট তো? 13 নম্বরটার না না বাচক, মানে পেশের জায়গায় যদি সাকিন হয় হুম তাহলে হুম এটা হুম আদেশ সূচক হবে তুমি কাজ করিও না। লা তা'মিল, লা তা'মাল, নাকি? হ্যাঁ
হ্যাঁ, মানে লা এর পরে পেশও হতে পারে, সাকিনও হতে পারে। যদি পেশ হয় তাহলে বুঝবো যে এটার নাবাচক, আর যদি সাকিন হয় তখন বুঝবো বর্তমান এটার কালের নাবাচক। নাবাচক, আর এটা হলো আদেশসূচক নাবাচক। আদেশের সাকিন নাবাচক। হলে বুঝবো আমরা এটা আদেশের নাবাচক। ওকে, একইভাবে এখানে দুইটা ঘটনা এটা কি ঘটতে পারে। তামাল হবে? ইমানটা কি লা তামাল শেষেরটা? হবে, লা তামাল হবে। লা তামাল, আচ্ছা। আচ্ছা না, এটা আ- এটা শেষেরটা। এটা ইমালটা, হ্যাঁ ইমালটা। এর মালের আগে কোনো কিছু বসে নাবাচক হবে না, মূলত তার উপরে যে ওয়ার্ডটা আছে সেটার আগে লা বসে হয় পেশ হবে নতুবা সাকিন হবে। পেশ হলে ও বর্তমান কালের আচ্ছা আচ্ছা, নাবাচক, আর সাকিন হলে আদেশের নাবাচক। আদেশের নাবাচক। একজন একজন বুঝাবে নাকি? একজন বোঝাবে। আচ্ছা, আচ্ছা এখন আচ্ছা। আরেকটা ঘটনা দেখেন এই পাশের ওয়ার্ডটা। সেটা হচ্ছে লা এসে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে লা এসে তা মালুনা হতে পারে, অথবা হুম। নুনটা পড়ে গিয়ে শুধু একটা আলিফ হতে পারে, তা মালু। যদি তা মালু হয় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে এইটার নাবাচক, মানে আদেশের নাবাচক। আর যদি নুন হয় তাহলে বুঝবেন এটা বর্তমানের নাবাচক। কি বলেছি রিপিট করেন তো? নুন হলে বর্তমানের নাবাচক, হুম আর আর যদি নুন না হয়, হুম হুম আদেশ আলিফ হয়, হুম হুম তাহলে আদেশের নাবাচক। এটা এটা কি কমান্ড হবে। আদেশসূচক হবে আর কি। ভবিষ্যতের নাবাচক আর আদেশবাচক কি, হবে। ভবিষ্যতের নাবাচক। একটা আদেশ আদেশ বর্তমান ভবিষ্যতের নাবাচক, এখন একটা যাও হচ্ছে যাও, আদেশের আমি নাবাচক। 11:30টার আদেশের সময় যাবো, নাবাচক, যাও। আদেশ। আদেশের। জি, এই সেটা তাহলে জিনিসটা, লা তামালু, লা তামালু, হ্যাঁ এর যোগ এই করবো। জিনিসটা, জি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে যতজনের, প্রত্যেকে আমি আলাদা আলাদা করে বলবো। আমাকে একটু জানান যে ভাই আমি এটা বুঝি নাই, এটা আমি বুঝিনি। বোঝেন নাই। ওকে, আমি বললাম যে এখানে এই যে শব্দগুলোর আগে লা একটু আগে পড়েছি না আমরা অনেক ভাই বোন, আপনি জি পড়েছেন? জি। আচ্ছা ওকে, বললাম যে লা আসার পর দুইটা ঘটনা ঘটতে পারে। কখনো দেখতে পারেন লা এর পরে পেশ হয়েছে, আবার কখনো দেখতে পারেন লা এর পরে সাকিন হয়েছে। এতটুকু বুঝছেন? জি। এখানে লা এর পরে কখনো দেখতে পারেন যে তামালু না হয়েছে, কখনো লা এর পরে দেখবেন যে তামালু হয়েছে। দুইটা অবস্থা হতে পারে, এটা বুঝছেন? জি। যদি পেশ হয় তাহলে বুঝবেন যে এটা হলো বর্তমান কালের নাবাচক, আর যদি সাকিন হয় তাহলে বুঝবেন যে আদেশের নাবাচক। আদেশের নাবাচক কি হয়? নিষেধ। এখন আমি আপনার বলি দুটা কথা। একটা হচ্ছে ফারিহা রাতে খাও না, আর ফারিহা রাতে খেও না। দুইটা কি একই বাক্য? না, দুইটা ভিন্ন। আচ্ছা, তাহলে মনে করেন যে ফাবিহা রাতে খায় না, এটা হচ্ছে, বা রাতে খাও না, এটা হচ্ছে নর্মাল নাবাচক। আর সোহাগ রাতে খেও না, এটা হচ্ছে, বা তুমি রাতে খেও না, এটা কি নর্মাল নাবাচক না নিষেধ? নিষেধ। আদেশের নিষেধ। নিষেধ নিষেধ। নিষেধ। নিষেধ হলে সাকিন হবে, নিষেধ। আর নর্মাল নাবাচক হলে পেশ হবে। পেশ হবে। অথবা উল্টা করে যদি বলি, পেশ হলে কি হবে? নর্মাল নাবাচক, আর সাকিন হলে আদেশ। নিষেধ, আদেশের নিষেধ। আদেশবাচক। আদেশের নিষেধ। হ্যাঁ, একই রকম পরের শব্দে যদি নুন থাকে তাহলে হচ্ছে নর্মাল নাবাচক। যেমন আমাকে বলেন নুন থাকলে অর্থ কি হয়। যে আমি অন্য একটা শব্দ দেই, মনে করেন এখানে লা তু তু না, এটার অর্থ নুন আছে মনে করেন, এটার অর্থ তোমরা দেও না বা দিবে না হবে, না তোমরা দিও না হবে। তোমরা দিও না। দিও না। লা তু তু না, নুন আছে। তোমরা দাও বা দিবে না। তোমরা দাও না। তোমরা দাও না, দাও তোমরা না দাও বা না, দিবে না, এটা হবে। আর যদি আমি দিবে বলি না। লা তা তু, নুন না বলি, তোমরা দিও দিবে না না। হবে, তোমরা ভবিষ্যতের জন্য দিও তোমরা না। দিও দিবে, না হবে। তোমরা দিবে দেও না। না, দেও না দিবে তোমরা না। দিবে না। আমি বলি দেও না দেবে না, এই দুটো হচ্ছে এক। আর বর্তমান কালের না। এই দেও না দেবে না আর দিও না, এটা বাংলায় বুঝতে কঠিন, আরবি আর ইংরেজিতে বুঝতে কঠিন না। মানে বাংলায় দুইটা জিনিস একই রকম মনে হয়, দেও না দেবে না আর দিও না, এইটার মধ্যে পার্থক্যটা বুঝতে অসুবিধা হয়েছে কার? আমি ইংরেজিতে যদি বলি, একটা হচ্ছে আর ইউ, দেবে না, দেবে না আর দিও না তো দিও একই না। রকম বোঝা যায়। এইটা দিও এই না, জন্য, এই দিবে জন্যই না আর দিও না।
এটা হচ্ছে আমাদের ইয়ের সমস্যা, বাংলা ভাষার সমস্যা। যেমন আমি বলি ইউ ডু নট কাম, ইউ ডু নট কাম, আর ডোন্ট কাম, দুটার মধ্যে পার্থক্য কি? নিজেরটা হলো আদেশ সূচক ডোন্ট কাম, ওটা হলো এটা হচ্ছে হালকা ইউ ডু নট কাম, বর্তমান। এটা যদি তুমি আমি এসো না আর তুমি আসবে আসবে না। এটা তুমি হলো আসছো না ঠিক করছো না। এটা হলো পেশওয়ালা, এটা হলো পেশওয়ালা এবং নুনওয়ালা শব্দ এটা। আর এটা জি হলো সাকিনওয়ালা এবং সাকিন আলিপওয়ালা শব্দ, সাকিন শেষে আলিপওয়ালা শব্দ। আলিফ ওকে এই দুইটার মধ্যে পার্থক্য ওকে ইংরেজিতে বোঝা সহজ, বাংলায় বোঝা সহজ কঠিন। একটু বুঝি। স্যার কিন্তু দোনোটার মিনিং তো সেম। না না মিনিং কি সেম না তো। সেম? সেম না। সেম না। ইউ ডু নট হুজুর কাম। আমি বলবো, হুজুর বলেন আমি বলবো, বলেন। আপনি একটু ওই আগের ইয়াটাতে যান, আগের শব্দগুলো ওই যে ইয়া ছিল, মানে আগে যাব না, তামালু আমরা যেটা শুধু ছিল। সামনের দিকে যাব, পিছনে আর যাব না। আমরা সামনে আরো আমাদের 30টা শব্দ আছে, তো আমরা ওগুলো প্র্যাকটিস করব। আপনি এটাতে দেখাইতে পারেন, বা পরেরটাতে দেখাইতে পারেন, বা তারপরেরটাতে দেখাইতে পারেন, যে কোনোটা বলতে পারেন। ওই এটাতে যে আপনি বলছিলেন লা তা মালু আর হলো লা তা মালু না, ওই শব্দটাতে গেলে আমি বুঝাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেন, আচ্ছা ঠিক আছে বলেন। গেলাম। জি জি আমি বলতেছি, এই যে এখানে লা, এখানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে লা তা মালু, যদি মানে লাম পেশ লু আসে, তাহলে এটা হবে বর্তমানের না, মানে তুমি কাজটি করো না। আর যদি এখানে লাম পেশ লু না এসে লামের উপর পেশ আসে, যদি সাকিন হয় লা তা সাকিন আমাল তা আমাল, তাহলে হবে তুমি কাজটি ভবিষ্যতে করো না। অর্থাৎ বর্তমানের একটা না বাচক আর একটা হইলো ভবিষ্যতে আদেশ করতেছে না করার জন্য। না এইটাই না আমি বুঝি। না না, ভবিষ্যতে হয় ওইটা, নাই হয় ওটাও নাই। ভবিষ্যতে দিতে পারে না। বর্তমান আর ভবিষ্যৎ না, একটা হচ্ছে নিষেধ আর একটা হচ্ছে নর্মাল। একটা হচ্ছে যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দেই। রাতে আপনার মা আপনাকে বলল যে তুমি তো রাতে খাও না, এখন কি কিছু খাবা? এটা হলো এক কথা, যে তুমি তো রাতে খাও না, এখন কি কিছু খাবা। এটা এক জিনিস, এখানে হচ্ছে খাও না। আবার আপনার মা আপনাকে বলল যে দিন দিন মুটিয়ে যাচ্ছ, রাতে খাওয়ার দরকার নেই, বা রাতে খেও না। তাহলে রাতে খেও না আর রাতে খাও না, দুটা কি একই জিনিস? না, না, দুইটা আলাদা। কেউ না আদেশ। খেও না হচ্ছে আদেশ, আর খাও এটাতে আমার কাছে হচ্ছে। মনে হচ্ছে যে একটা হলো বিবৃতি, বর্তমান ভবিষ্যৎ। একটা হলো কমান্ড মানে আদেশ। স্যার আমরা কি এটা খাবে না বলতে পারি না? হ্যাঁ, খাবে না। আর বাংলায় এটা সমস্যাটা হচ্ছে আদেশও খাবে না বলে, তারপরে ইম্পারেটিভ যেটা মানে নর্মাল নাবাচক যেটা, সেটাও খাবে না বলে। যেমন বলে এই এটা খাবে না। খাবে না আর খেও না তো একই কথা। না না, বাংলায় সমস্যাটা হয়, বাংলায় এটা বোঝাটার সমস্যা, এই জন্য ইংরেজিটা আপনারা দেখবেন। বাংলায় আমরা দুইটা একই রকম বলি, এই খবরদার এটা খাবে না, অথবা তুমি আজকে রাতে খাবে না, আমি জানি। তাহলে তুমি আজকে রাতে খাবে না আমি জানি, এটা আর খবরদার এটা খেও না, বা খবরদার এটা খাবে না, এই দুইটা কি একই কথা? জি না, জি এটা ইংরেজিতে জি না, বোঝা একই সহজ, না। ইংরেজিতে বোঝা সহজ। সেটা আবার যদি আমি বলি, যেমন হচ্ছে কাজ করা মানে হচ্ছে ডু বা ওয়ার্ক, তাহলে ইউ ডু নট বা ইউ ডোন্ট ওয়ার্ক মানে হচ্ছে তুমি কাজ করো না। আরেকটা হচ্ছে ডোন্ট ওয়ার্ক মানে হচ্ছে, একটা হচ্ছে ইউ ডু নট ওয়ার্ক মানে তুমি কাজ করো না, একটা হচ্ছে ডোন্ট ওয়ার্ক মানে কাজ করো না। ঠিক আছে, তাইলে আমরা বাংলায় বোঝা যেহেতু কঠিন, আমরা এটা বাংলায় না বুঝে এটা অন্তত আমরা ইংরেজিতে বোঝার চেষ্টা করি, যে এই দুটার মধ্যে পেশওয়ালা শব্দ এবং নুনওয়ালা শব্দ থাকলে অর্থ হবে এরকম, আর সাকিনওয়ালা এবং আলিপওয়ালা শব্দ থাকলে অর্থ হবে এরকম। ক্লিয়ার এটা? উস্তাদ এইভাবে বুঝলেই ক্লিয়ার। সবচেয়ে বেশি জি আমাদের জন্য ইজি হবে, কারণ আরবি শব্দ তো হচ্ছে শেষের এরা পরিবর্তনের কারণে অর্থ পরিবর্তন হয়। আর এখানে মুজারে এবং আমরের যেহেতু শব্দ, যেহেতু এর জন্য আমরা যদি শেষের শব্দের দিকে তাকিয়ে অর্থ করতে চাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে জি। শেষে যদি পেশ থাকে তাহলে হচ্ছে কিসের মুজারের সিগা, আর যদি সাকিন থাকে তাহলে আমরের সিগা। আচ্ছা, তাহলে এই একই কথা আমরা, আর কে কে এই এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলেন।
যে লা দুইটাই লা, লা তারমালু হতে পারে বা লা তারমাল হতে পারে। তারমালু হলে কি হবে আর তারমাল হলে কি হবে? লা তারমালু না হতে পারে অথবা লা তারমালু হতে পারে। নুন থাকলে কি হবে, আলিফ থাকলে কি হবে? নুন থাকলে হচ্ছে বর্তমান, আলিফ থাকলে হচ্ছে যে আদেশ। আদেশ, হ্যাঁ। একটা হচ্ছে বর্তমানের নাবাচক, একটা হচ্ছে আদেশের নাবাচক। ওকে, এই জিনিসটা বোঝা মানে বড় ধরনের একটা বোঝা। এখন আমরা যখন কোরআনে চলে যাব একটু পরেই, তখন আমরা দেখতে পাবো যে এই জিনিসটা বোঝার কারণে আমাদের বিশাল একটা মানে অর্থ করার ক্ষেত্রে আমরা কত দূর এগিয়ে গেছি। ঠিক আছে। স্যার, আমরা কি শুধু এই সাইনটা দেখেই যদি বুঝে যাই যে এটা আদেশ বোঝাচ্ছে আর এটা বর্তমান বোঝাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলেই হয়ে যাচ্ছে, আমাদের তো আর কিছু করার নেই, মানে আর কিছু করার দরকার নেই। আমরা শুধু কোরআনটা সাইন দেখে যাতে অর্থ করতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। যেমন গত ক্লাসে আমরা যেটা করেছি, আমাদের দরকার নাই এই একটা জিনিস। আমাদের আজকেও আমাকে এক ভাই ফোন করেছেন, ফোন করে তিনি একটু বয়স্ক ভাই, তো এটা আসলে ওনার দোষ নেই। উনি বললো, ভাইয়া আপনি এত পৃষ্ঠা পড়া দিয়েছেন, আমার মতো বয়স্ক একজন লোক এত পৃষ্ঠা পড়া কি সম্ভব, এতগুলো মুখস্থ করা? আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে ভাইয়া হয়তো বোঝে নাই, এটা ভাইয়ার কোনো দোষ না বা ভাইয়ার কোনো সমস্যা না। পরে আমি বলার পরে উনি বুঝছেন। আচ্ছা, অন্য হয়তো কেউ কেউ এটা মনে করতে পারেন যে গত ক্লাসে আমি অনেক পড়া দিয়েছি। আমি কি আপনাদেরকে মুখস্থ করতে বলেছি একবারও? জি না, না। just না না, না না, মুখস্থ মুখস্থ করতে বলে হয়নি। পড়তে বলেছেন। আর যারা বলেছি। কাজ করে হাতের লেখা লিখা একটু চাপ হয়ে যায়, এই জন্য হয়তো বলছি। হ্যাঁ, হাতের লেখা যদি কেউ সম্ভব হয় লিখবেন, না হলে সম্ভব নয়। আমার মেয়ে আমাকে বলে যে বাবা ইয়ে করে দাও, আপনার সোফা বানিয়ে দাও, ফুল বানিয়ে দাও, এটা লিখে দাও, ওটা লিখে দাও। আমি জীবনেও এগুলো লিখি নাই। এখন আমি গুগলে সার্চ দিয়ে সোফার কালার দেখি, মানে সোফার বানানোর ইয়েটা দেখি, তারপরে হচ্ছে আমি জীবনেও আঁকি নাই, কিন্তু এরপরে হচ্ছে আমাকে আঁকতে হয়। তো এই জিনিসটা আমি যেমন তারা কিভাবে আঁকছে এইটা দেখে, আমি যেমন ওইটা দেখে দেখে আমি আঁকতে পারি। অন্তত 100% না হলেও আপনার 20%, 50%, 30% হয়। তাহলে এই এখানে একটা জিনিস মনে করেন একটা সোফা, বা এটা মনে করেন একটা ফুল, এই জিনিসটা দেখে আমি যদি আঁকার চেষ্টা করি, এখান থেকে জাস্ট হচ্ছে এটা একটা জিনিস, এটা কি, এখানে কি বলছে না বলছে আমি কিছু জানি না, কিন্তু এটার মতো করে আমি একটা আঁকার চেষ্টা করি। এই আঁকার চেষ্টাটা আমাদেরকে দরকার নাই আমাদের একেবারে 10টা ক্রিয়াপদের সকল রূপান্তর লেখা। আমি 2টা লিখি আজকে, অথবা 3টা লিখি, অথবা 4টা লিখি, অথবা একটা লিখি শুধু, মানে একটাই আঁকি আঁকি, লেখা বলতে আঁকি। এই কাজটা হচ্ছে আমরা করতে পারি। আর যদি না করতে পারি তাহলেও সমস্যা নাই। আমি বলেছি একবার লিখা 10বার পড়ার চেয়ে ভালো, 10বার একবার পড়া 10বার শোনার চেয়ে ভালো। তাহলে যারা লেখার সমস্যা তারা বারবার পড়েন, আর যারা পড়ার সমস্যা তারা বারবার শুনেন, তাহলেই হয়ে গেল। কেমন? এটা মুখস্থ করার কিছু নাই। তাহলে কি দরকার আমাদের, কি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইয়া থাকলে সে এবং তারা দিয়ে অর্থ হবে। এইটা না জানা সমস্যা, এইটা জানতেই হবে। তা থাকলে, এবং এটা কি প্রত্যেকটা ক্রিয়াপদের জন্য আলাদা আলাদা, না একবার জানলে 200টা ক্রিয়াপদের জন্য আর জানতে হবে না? এটা কি প্রত্যেকটা ক্রিয়াপদের জন্য আলাদা আলাদা করে জানতে হয় এই জিনিসটা? তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে, আ থাকলে আমি দিয়ে অর্থ হবে, নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে। এইটা যদি একবার আমরা জানি এই 4টা নিয়ম, তাইলে 200টা ক্রিয়াপদে আমাদের আর কোনো কিছু জানতে হবে না। এই জানাটা শুধুমাত্র আমরা বলে, এইটা তাও মুখস্থ করতে বলি না, বলেছি এটা এক পাশে বইটা রেখে রেখে দেবেন, তারপরে আরেক পাশে বইটা রেখে, এক পাশে বইটা রেখে বা এক পাশে নিয়মগুলো লিখে আরেক পাশে বইটা নিয়ে মিলিয়ে মিলিয়ে পড়তে বলেছি বারবার। তাহলে আজকের পড়া এবং গত ক্লাসের পড়াগুলো আপনাদের কাছে কঠিন লাগবে না। আর আপনারা যদি মুখস্থ করতে যান তাহলে আপনাদের কাছে কঠিন লাগবে। ঠিক আছে। আজকের যে নিয়মটা দিয়েছি আমরা, এইটাও ব্যাপারও একই কথা, এটা বইতে লেখা আছে অলরেডি। এইটা আপনি প্রথমে খাতায় লিখবেন, লিখার পরে নিয়মটার পাশাপাশি এই বইগুলো, এইটা এই জিনিসগুলো সাথে মা লা, এবং এটার সাথে কিছু করতে হবে না, জাস্ট এটার সাথে লা যে দিয়েছেন পরে একটা সাকিন আর নুনটা ফেলে দিলেই এটার নাবাচক হয়ে যাবে। তো এই কাজটাই করবেন। পেশ থাকলে এভাবে অর্থ করবেন, আর সাকিন থাকলে এভাবে অর্থ করবেন। এ হলো পার্থক্য। নুন থাকলে এভাবে অর্থ করবেন, লায়ের পরে নুন না থাকলে এইভাবে অর্থ করবেন, এইভাবে। ঠিক আছে। এটা নাবাচক করে, তাহলে এই নিয়মটা দেখে পাশাপাশি রেখে আপনি শুধুমাত্র মনে করে করে পড়বেন, আর কোনো কাজ নাই। কেমন? এইটা আমাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে আমাদের 21 থেকে
30 পর্যন্ত, এবং এগুলো দেওয়ার জন্য আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এই যে এই ওয়ার্ডগুলো দেখেন, আহ, এখানে দিয়ে দিয়েছি। এগুলো শুধু দেখে দেখে আপনি যদি মনে করেন যে ভাই আমি তো বুঝতেছি না যে কোনটা সাকিন আর কোনটা, এখানে দেখেন এটা পেশ, এটা সাকিন, এখানে নুন, এখানে নুন নাই, তো আপনি মনে করেন যে ভাই আমি ভুলে গেছি, আপনি কি নুন কি বর্তমানের জন্য বললেন নাকি আলিফ বর্তমানের জন্য বললেন, আমি তো ভুলে গেছি ভাইয়া। এটা হইতে পারে না যে ক্লাসে মনে আছে কিন্তু বাড়িতে বা হচ্ছে প্র্যাকটিস করার সময় আপনারা ভুলে যাইতে পারেন, এটা এটা তো খুব স্বাভাবিক, তাই না? তো আপনাদের জন্য হচ্ছে আমি 20টা ক্রিয়াপদের রূপান্তর ধা নাবাচক এটা লিখে দিয়েছি, যাতে আপনি ভুলে গেছেন এই জিনিসটা বলতে না পারেন, কারণ আপনার কাছে তো লেখা আছে পেশ হইলে এক আর সাকিন হইলে আরেক অর্থ হবে, এরকম হচ্ছে বিষয়। তো এইটা আপনারা বলেন যে এটা জাস্ট দেখে দেখে পড়া, মানে যখন এই যে 20টা ওয়ার্ড দিলাম, এখানে 20টা পৃষ্ঠা দিলাম, বা এখান থেকে নিয়মটা বুঝে বুঝে শুধু পড়া, আর কিচ্ছু না। বুঝে বুঝে বলতে বেশি বোঝার কিছু নাই, এমন না যে হচ্ছে এখানে আমি 10টা নিয়ম বলছি বা 20টা নিয়ম বলছি আপনি এখন এগুলো বুঝতে বুঝতে অবস্থা খারাপ, এটা না। শুধু একটা জিনিস বলছি যে এখানে মা হলে নাবাচক হয়, এখানে লা হলে নাবাচক হয়। লা হওয়ার পর সাকিন হলে নিষেধ হয়, লা হওয়ার পর নুন পড়ে গেলে মানে আলিফ হলে নিষেধ হয়। তাইলে কথা কয়টা? এক হচ্ছে মা হলে অতীতকালের নাবাচক, লা হলে বর্তমান কালের নাবাচক, লা এর পরে সাকিন হলে অথবা নুন পড়ে গেলে এটা হচ্ছে আদেশের নাবাচক। এই তিনটা কথা, আর কোনো পড়াই নেই আমাদের আজকে। এই তিনটা কথা কার কার কাছে কঠিন লাগে এখন বলেন, তাহলে আমরা আপনাদেরকে দিয়ে কয়েকটা প্র্যাকটিস করাবো, আশা করি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমি হুজুর, বুঝতে পারিনি। মা শব্দের আগে মা হলে অতীতের না হবে, আর যদি শব্দের শেষে নুন হয় তাহলে হলো আপনার মানে জেনারেল না, বর্তমানের না, আর যদি শব্দের শেষে সাকিন হয় তাহলে আদেশের না। আবার বলেন। আমি আমি যেটা শুনছি এটা হলো ওইটাই বলেন, হ্যাঁ। শব্দের আগে যদি মা থাকে তাহলে এটা অতীতের নাবাচক হবে। জি। আর যদি আপনার ওই যে শব্দের শেষে নুন হয়, মানে নুন হলে এটা হবে মানে জেনারেল না আর কি, মানে বর্তমানের না, তুমি করো না এরকম। আর যদি শব্দের শেষে নুনের উপরে পেশ হয়, মানে সাকিন সাকিন হয়, তাহলে এটা হবে আদেশের না। নুনের উপরে না, এখানে নুন দেখেন। নাকি পেশ নুন নাকি? না, নুন না, এখানে দেখেন একটা হচ্ছে পেশ আর সাকিন, আর একটা হচ্ছে নুন আর আলিফ। যদি পেশের পরিবর্তে সাকিন হয় তাহলে হচ্ছে নিষেধ হবে, নুনের পরিবর্তে আলিফ হলে নিষেধ হবে। ওকে, আর আর কাদের কাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরেকবার বলেন। অনেক একজন বলেছেন যে যারা গ্রামার জানে না তাদের কাছে তো কঠিন। শেষের পোর্শ মানে কথাটা বুঝি নাই। আচ্ছা, একজন বলেছেন যে যারা গ্রামার জানে না তাদের কাছে তো কঠিন লাগার কথাই। দেখেন এখানে গ্রামারের কোনো কিছু কিছু নাই। আপনি কোনটা বোঝেন নাই যে বলছেন একটু বলেন, মানে আপনি হচ্ছে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি বলেন তো? লা তামালু, লা হ্যাঁ, তামাল, পার্থক্য কি? যে শেষে একটা পেশ আসছে আর একটা হচ্ছে সাকিন হয়ে গেছে। হ্যাঁ, পেশ থাকলে কি ধরনের অর্থ আর সাকিন হলে কি ধরনের অর্থ হচ্ছে? পেশ থাকলে হচ্ছে স্বাভাবিক নাবাচক, আর বর্তমান আহ, নাবাচক। শেষে বর্তমান মানে নাবাচক, আর সাকিন থাকলে হচ্ছে আদেশ সূচক নাবাচক। না বাচ্চা, এখানে কি দেখতে পাচ্ছেন জি এটা? হুজুর, এটাই বুঝছি আমরা। জি, এইখানে এটাই বুঝি নাই, মানে যে লা তামালুনা এই এই শেষে এই এই শব্দ যে আর এই শব্দের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছেন শেষে এই দুইটা নুনের শব্দের মধ্যে? নুনের নুন পরিবর্তন হয়ে শেষে হচ্ছে আহ, মানে ভবিষ্যৎকালে নুন আলিফ পরে আসছে। পড়ে গিয়ে হ্যাঁ, আদেশের নিষেধ হয়। তাহলে যখন নুন ছিল তখন কি অর্থ, আর যখন আলিফ হলো তখন কি অর্থ? যখন নুন ছিল তখন হচ্ছে বর্তমানে নাবাচক অর্থ, মানে আহ, তোমরা, আর হুম, হচ্ছে জানি আহ, আর যখন হচ্ছে আলিফ হয়ে গেছে সেখানে হচ্ছে আদেশ সূচক নাবাচক না তোমরা পছন্দ হচ্ছে। হয়েছে, হ্যাঁ, এই জিনিসটাই, এখানে অতিরিক্ত কোনো কিছু নাই। একজন বললেন যে গ্রামার বুঝি না, বুঝবো কিভাবে? এখানে গ্রামারের তেমন কিছুই নাই, জাস্ট পেশ হইলে এক ধরনের অর্থ হচ্ছে, সাকিন হইলে আরেক ধরনের অর্থ হচ্ছে, এই কথাই, এখানে অতিরিক্ত কিছু নাই। ওকে।
আচ্ছা, আমাদের মোটামুটি আমার মনে হয় যে বোঝা হয়েছে। যদি কারো না বুঝতে পারেন, এখন হয়তো সবার সামনে বলতে চাচ্ছেন না বা কিছু, আপনার হচ্ছে আমাকে পরবর্তীতে মেসেজ করে জানাবেন বা হচ্ছে কল দিয়ে জানাবেন। এবার আমরা আমাদের আজকের পড়া শেষ। পড়া কি কি দিলাম বা পড়া কি কি সেটা হচ্ছে একটু বলি আমি। আমাদের ওস্তাদ, ওস্তাদ, এটা মনে রাখার বলুন জন্য আমি একটা সহজ কথা বলবো। বলুন। অন্যভাবে নেন না, মানে এটা ব্রেক, যেগুলো ব্রেক ধরতে হয়, লা তা'মাল, তা'মাল, তো এগুলো ব্রেক যেগুলো ধরবে এগুলো আদেশ সূচক। জি। বুঝলে, না নু না করলে এগুলো নর্মাল না আর কি। না, যে যেভাবে বোঝেন কোনো সমস্যা নেই, এক একজন এক এক ভাবে হচ্ছে সহজে মনে রাখতে পারেন। এটা আপনার নিজের থেকে একটু চেষ্টা করবেন যে আপনি কোন স্টাইলে আপনার জন্য সহজ হয় মনে রাখাটা। ওকে, আচ্ছা। ঠিক আছে। এবং আপনাদের যে প্র্যাকটিস গ্রুপটা আছে সেখানে আপনারা নিজেরা শেয়ার করবেন যে কাদের কিভাবে হলে সহজ হয়। ওকে, এখন আমরা আমাদের পড়াটা কি কি তাহলে এটা একটু বলি। একটা পড়া হচ্ছে আমাদের এই যে আহ অক্রিয়াপদ, প্রত্যেকটা অক্রিয়াপদের অধীনে একটা করে আয়াত, সেটা হচ্ছে এখন আমি বলছি, এটা হলো একটা। আর একটা পড়া অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই যে 21 থেকে 30 পর্যন্ত যে শব্দগুলো আছে, ক্রিয়াপদের রূপান্তর, এইগুলো হচ্ছে আমাদের পড়া। তাহলে এগুলো আমি যদি আপনাদেরকে বলি, এগুলো হচ্ছে আমাদের নোট হচ্ছে। ওকে, এগুলো হচ্ছে আমাদের বইয়ের 11 থেকে, সরি, বইয়ের 21 থেকে 30 নম্বর ক্রিয়াপদ। 21 নম্বর পৃষ্ঠাটা আমি একটু দেখি। 21 হচ্ছে আমাদের উম 39, 39 নম্বর পৃষ্ঠা। তাহলে 39 থেকে আমাদের পড়া 21 থেকে 30 পর্যন্ত ক্রিয়াপদের রূপান্তর বারবার পড়া। তাহলে আমাদের আগামী ক্লাসের পড়া কি দেখেন, মানে আগামী ক্লাস বলতে হচ্ছে চতুর্থ ক্লাস, ক্লাসের পড়া। এক হচ্ছে 39 নম্বর পৃষ্ঠার, পৃষ্ঠা কারো এক কম বেশি হতে পারে, ওটা কোনো সমস্যা না। আপনি দেখবেন যে 21 নং ক্রিয়াপদ, এটা দেখবেন 21 নং থেকে 30 পর্যন্ত ক্রিয়াপদের রূপান্তর নাবাচক সহ বারবার পড়া। দেখেন, মুখস্থ করতে বলছি না, বারবার পড়া অথবা বারবার শোনা। মুখস্থ না কিন্তু, বারবার পড়া অথবা বারবার শোনা, এটা হচ্ছে একটা পড়া। আর দ্বিতীয় নম্বর পড়া কি, সেটা হচ্ছে 41 থেকে 41 থেকে 61 পর্যন্ত, সরি 60 পর্যন্ত অক্রিয়াপদ। বলেন তো কেউ, যাদের কাছে বই আছে, কত নাম্বার পৃষ্ঠা এটা? 122 পৃষ্ঠা থেকে। একশো জি, বাইশ 122। হ্যাঁ, 122। দেখেন, এইটা বারবার শোনার জন্য আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হলো এই যে এইটা, এটা বারবার শোনার জন্য এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটা। আর অক্রিয়াপদ শোনার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দিলে আপনাদের হবে। এখানে আমি আগে বইয়ের নামটা দিয়ে দিই। বই হচ্ছে কত আমাদের, 122 পর্যন্ত, 122 পৃষ্ঠার, 122 নং পৃষ্ঠার, অথবা এখানে লিখি 122 নং পৃষ্ঠার থেকে। আচ্ছা, এইটারও আপনারা যাতে এটা সহজে মনে রাখতে পারেন সেটার জন্য আমি এটারও একটা শব্দগুলো দিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে এটা মনে রাখতে পারেন। উম, এটা স্যার 122 নং পৃষ্ঠা, এটা কি বুক 2? এক বুক 1-এ তো স্যার 100 আপনার পৃষ্ঠার 2 সাথে পৃষ্ঠা কখনোই, পর্যন্ত। পৃষ্ঠার সাথে মিলবে না, পৃষ্ঠার সাথে মিলবে না। পৃষ্ঠা এক এক বইতে আমাদের এক এক সংস্করণে এক এক পৃষ্ঠা, এই জন্য আমরা পৃষ্ঠার নামটা বলি না, আমরা বলি অক্রিয়াপদ। আপনি অক্রিয়াপদে দেখেন, অক্রিয়াপদে দেখেন কেমন, অক্রিয়াপদে দেখেন। আমি এখানে এই আমাদের যেগুলো আছে সেগুলো একটু আহ নেই। স্যার বুক 1 তো মানে বই তো প্রথমটা, এই হ্যাঁ, প্রথম কোর্সের খণ্ডে, জন্য প্রথম খণ্ডে, প্রথম খণ্ডে, প্রথম খণ্ডে। এখানে দেখুন আমাদের একটা প্লে লিস্টের মধ্যে শব্দগুলোর রূপান্তরগুলো আছে, দেয়া আছে। মানে একটা তো হচ্ছে আমাদের ক্রিয়াপদ, উম ক্রিয়াপদের রূপান্তর, সেগুলো আপনাদেরকে দিয়েছে। আরেকটা হচ্ছে অক্রিয়াপদেরও একটা প্লে লিস্টে দেয়া আছে এখানে।
এই প্লে লিস্ট থেকে এখানে আমাদের আজকে হচ্ছে 61 থেকে 60, তাহলে এই 61 থেকে 60টা, এই 61 থেকে 60 যেটা আছে, সরি, এখানে দেখেন, এখানে যে ক্রিয়াপদের রূপান্তরগুলো আছে সেগুলো হচ্ছে পড়ে ফেলবেন। তাহলে এই দুইটা লিঙ্ক আমি দিয়েছি, এইটা ছাড়া আর অতিরিক্ত আমাদের কোনো পড়া নাই। এগুলো হয় বারবার পড়া অথবা বারবার শোনা, এটা ছাড়া আমাদের আর কোনো পড়া নেই। কেমন? এটা আমি উম একটা ইয়ে করে রাখি, এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা হলো আমাদের কোনটা যেন, এটা হলো রূপান্তর, আর এটার সাথে আরেকটা ভিডিও আমি রেখে দেই আহ যাতে আপনাদেরকে সহজে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে, এটা হলো রূপান্তর, একটা হচ্ছে অক্রিয়াপদ ভিডিও, ভিডিও অক্রিয়াপদ, অক্রিয়াপদ। আরেকটা দেবো আপনাদেরকে, যেটা আমি দিচ্ছি এখন, সেটা হচ্ছে আয়াত সহ। আয়াত সহটা এখন আমি এই উম, আপনাদেরকে দেখাবো যে আয়াত সহ কিভাবে আমরা শব্দগুলো সহজে মনে রাখতে পারি। এবং এগুলো আমাদের ইউটিউবে পাবেন আপনারা, যে শুধু আয়াত সহ প্রত্যেকটা ওয়ার্ড, এই যে শব্দগুলো বলছি এগুলো আমরা যাতে আয়াত সহ শিখতে পারি। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে 21 থেকে 40 পর্যন্ত আমরা দিয়েছি, এরপরে এখানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত আছে, এগুলো হচ্ছে আয়াত সহ আছে। এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে পড়া আমাদের আজকের দেওয়া শেষ। এখন আমি প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দেখবো ইনশাআল্লাহ। তারপরে কোরআন থেকে প্র্যাকটিস করব, যা যা আমরা শিখেছি আজকে তা তা প্র্যাকটিস করব। ওকে, আজকে আমাদের অক্রিয়াপদ যেগুলো আমরা দেখব, প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত। কারণ আয়াত সহ যখন আমরা একটা শব্দ শিখবো তখন শব্দটা আমাদের জন্য অনেক সহজে শেখা সম্ভব হবে। আর আমরা যদি আয়াত ছাড়া শিখি তাহলেও আমরা শিখতে পারবো, কিন্তু সেটা হয়তো কখনো কখনো একটু ধীর গতি হবে। তো এই জন্য আমরা প্রত্যেক ক্লাসে আপনাদেরকে প্রত্যেকটা অক্রিয়াপদ যেগুলো আমরা শিখি সেগুলোর অধীনে একটা করে আয়াত আমরা বলি। তো আজকের আয়াতগুলো আমরা শুরু করি। আজকে হচ্ছে 41 নম্বর কোরআনের শব্দাবলী বইয়ের 41 নম্বর ওয়ার্ড হচ্ছে মুমিন। মুমিন অর্থ বিশ্বাসী, এটা আমরা সবাই জানি। তারপরেও যদি আমরা একটা আয়াত দেখি, এখানে আয়াত নাম্বার দেয়া আছে, অর্থ দেয়া আছে, কালার করা আছে, যেমন এখানে লাল কালার, এখানে লাল কালার, তার মানে এটা হচ্ছে এটার অর্থ। এখান থেকে আমরা সহজে আয়াতগুলো আমি উচ্চারণ করে দেবো, কিন্তু আপনারা চাইলে খুব সহজে বুঝতে পারবেন যে কোন শব্দের কোন অর্থ, কোন আয়াত, সবকিছুই বুঝতে পারবেন। তাহলে এখানে এই আয়াতটা হচ্ছে ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিনদের বন্ধু বা অলি বা অভিভাবক। এখান থেকে আমরা মুমিন শব্দটা মনে রাখতে পারি। লাউ, এরপরের ওয়ার্ড, অর্থ হচ্ছে যদি। তাহলে এটা কিভাবে আমরা মনে রাখবো? যেমন লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই শব্দ আয়াতটা থেকে বা এই অংশটা থেকে আমরা লাউ শব্দটার অর্থ মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা বা তারপরে আরেকটা আয়াত আমরা যদি লাউ দিয়ে বলি, যেমন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না যদি তোমরা নিশ্চিত জানতে। এখান থেকে আমরা লাউ শব্দের অর্থ যে যদি, সেটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে সাবিল, অর্থ হচ্ছে পথ। এটা আমরা কিভাবে মনে রাখবো? যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা, তুমি তোমার বা আপনি আপনার প্রতিপালকের পথের দিকে ডাকুন। তাহলে এখানে আমরা পথ শব্দটা পেয়ে গেলাম। তারপর ওয়ার্ড হচ্ছে আমর। স্যার আমর অর্থ হচ্ছে আদেশ। এইটা আমরা কিভাবে সহজে মনে রাখবো সেটা হচ্ছে এখন দেখবো। আহ 44 নম্বর ওয়ার্ড কোরআনের শব্দাবলী বইয়ের, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াসসির লি আমরি, মানে আমার কাজ সহজ করে দাও। ইয়া অর্থ যে আমার, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। তাহলে আমরি অর্থ হচ্ছে আমার কাজ, আমার জন্য সহজ করে দেয়। এখানে লি পড়েছি আমরা, ওয়া পড়েছি, তারপর হচ্ছে ইয়া পড়েছি, এগুলো সবগুলোই আমরা পড়েছি। তারপর ওয়ার্ড হচ্ছে ইনদা। ইনদা অর্থ হচ্ছে নিকটে বা কাছে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম বা একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এখানে নিকট যে শব্দটা, এটা হচ্ছে ইনদা। তারপরে যেমন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাত। যদি কোনো আয়াত আপনাদের কাছে বড় মনে হয় তাহলে সেটা পড়ার দরকার নাই, এখানে কখনো কখনো আমি দিয়েছি। মূলত একটা করে আয়াত আমরা শিখবো, ছোট ছোট আয়াত যেগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে মা।
মা শব্দটা আমরা কিভাবে মনে রাখবো? যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ হচ্ছে ধৈর্যশীলদের সাথে। তারপর ওয়ার্ড হচ্ছে বা'দুন। বা'দ অর্থ হচ্ছে কিছু। দুটা ওয়ার্ড আছে কাছাকাছি, একটা হচ্ছে বা'দুন, আমি একটু লিখি। একটা ওয়ার্ড হচ্ছে বা'দুন, দাল দিয়ে, এটা অর্থ হচ্ছে পরে। আর বা দোয়াত যেটা, এটা অর্থ হচ্ছে কিছু। তাহলে দুটা আমরা, যেমন আমরা বলি বাদাস সালাত, হ্যাঁ, নাস্তা আছে সবাই নিয়ে যাবেন, ওই যে বাদা এটা হচ্ছে এইটা। আর এই যে বাজ, আমরা বলি কি বাজে, বাজে বলি, মানে যেমন বাজে শব্দটা আমরা বলি বাজে মানুষ। বাজে শব্দটা আসলে ওই অর্থে না, মানে হচ্ছে যাকে আমি খুব কেয়ার করছি না, এরকম। বাজুন নাস বলা হয়, মানে যাকে একটু হালকা অপমান করে বলা হয় তাকে বলে বাজুন নাস, মানে মানুষদের কিছু একটা অংশ, এই ধরনের। অথবা এটাকে ইতিবাচক অর্থে কোরআনে প্রচুর ব্যবহার করা হয়েছে। নেতিবাচক অর্থে যে কিভাবে ব্যবহার হয় সেই জিনিসটা বললাম আর কি। যাই হোক, তো বা'দুন শব্দটা এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন, আল্লাহ কিছু মানুষ, এখানে একটা কিছু আছে আবার এখানে একটা কিছু আছে, কিছু মানুষের উপর কিছু মানুষকে, তোমাদের কিছু মানুষকে আল্লাহ কি করলেন, কারো উপর কারোকে, তোমাদের কাউকে, এখানে কুম অর্থ হচ্ছে তোমাদের কাউকে তিনি মর্যাদা দিয়েছেন। তাহলে এখান থেকে আমি বা'দুন শব্দটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে লাম্মা। লাম্মা অর্থ হচ্ছে যখন, এটা আমরা মনে রাখার জন্য এই আয়াতটা দেখতে পারি, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা জাআহুমুল হক, যখন সত্য তার নিকট, তাদের নিকট আগমন করেছে। এখান থেকে হচ্ছে আমরা লাম্মা শব্দটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে আইয়ুহা, অর্থ হচ্ছে ও হে, আমরা যে বলি যে ও ভাই এদিকে আসেন, এ ভাই এদিকে আসেন, এই এ বা ও, আরে ভাই একটু এদিকে আসেন তো, এ আর এ, ও, ই, হে ভাই, এই প্রত্যেকটাই হচ্ছে আরবিতে আইয়ুহা শব্দের ব্যবহার হয়। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বলুন, হে মানুষ, বলুন হে কাফেরগণ। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা আইয়ুহা শব্দটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে আহ এরপরে ওয়ার্ডটা হচ্ছে খাইর। খাইর অর্থ হচ্ছে উত্তম, ভালো। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা আমরা মনে রাখার জন্য একটা আয়াত দেখি, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে হচ্ছে এটা, এই আয়াতটা মোটামুটি আপনারা সবাই জানেন যে লাইলাতুল কদর হচ্ছে এক মাসের থেকেও উত্তম। তাহলে এখান থেকে আমরা খায়রুন শব্দ অর্থ যে শ্রেষ্ঠ বা উত্তম, এটা আমরা সহজে মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে, অথবা আরেকটা আয়াত দেখতে পারি, যেমন আনতা খায়রুর রাহিমিন, এবং আপনি হচ্ছেন, আপনি মানে আল্লাহ, আল্লাহ হচ্ছেন রহমানদের মানে রাহিমিনদের বা দয়ালুদের মধ্যে আবার শ্রেষ্ঠ। তারপর হচ্ছে ইলাহ অর্থ হচ্ছে প্রভু, আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লা হুয়া, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তারপর হচ্ছে নার। নার অর্থ হচ্ছে আগুন, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন সূরা লাহাবের মধ্যে আছে সায়াসলা নারান যাতা লাহাব। যাতা লাহাব, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে শীঘ্রই সে আগুনে প্রবেশ করবে বা লেলিহান যুক্ত আগুনে প্রবেশ করবে, এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে গাইর। গাইর অর্থ হচ্ছে ব্যতীত, আমরা যেমন বলি গাইরুল্লাহ, মানে আল্লাহ ছাড়া, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না বা গাইরুল্লাহর ইবাদত করবে না, এগুলো আমরা বলি, এখান থেকে মনে রাখতে পারেন। অথবা গাইর শব্দটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখান থেকে হচ্ছে গাইর শব্দের অর্থ মনে রাখতে পারেন যে তাদের পথ নয়, মানে তাদের পথ ছাড়া বা তাদের পথ ব্যতীত, উম, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ ব্যতীত আমাদেরকে পথ দেখান। তো এখান থেকে হচ্ছে গাইর শব্দটা সহজে মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে আম। আমের অর্থ হচ্ছে অথবা বা কি, যেমন এটা কিভাবে মনে রাখতে পারেন যে আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে, এখান থেকে মনে রাখতে পারেন। বা হচ্ছে আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কি এমন কোনো কিতাব আছে যে এই কিতাব তোমরা পড়ো, অথবা যেখানে তোমরা পড়ো, সেটা থেকে, এখান থেকে আমরা আম শব্দটা মনে রাখতে পারি। তারপর একটা হচ্ছে মুসা। মুসা শব্দের অর্থ মুসা, এটা তো আমরা সবাই জানি, মুসা আলাইহিস সালাম। তারপর এটা দিয়ে যদি আমরা একটা আয়াত দেখি, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা মুসা, মুসা বললেন ইয়া ফিরআউন, হে ফিরআউন, এখান থেকে আমরা মনে রাখতে পারি। তারপর একটা হচ্ছে আহ দুনা। দুনা শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযু, দেখেন ওয়াও আলিফ থাকলে এটা তারা দিয়ে অর্থ হয় ওয়াত্তাখাযু, তারা গ্রহণ করেছে, মিন দুনিল্লাহ, মিন শব্দটা আমরা পড়েছি আর ইলাহ শব্দটা পড়েছি, আল্লাহ শব্দটা পড়ে, সবগুলো পড়েছি, ওয়াত্তাখাযু শব্দটা আমরা পড়েছি, আজকে পড়বো। তো মানে পুরো আয়াতটারই আমাদের অর্থ হয়ে যাবে
তাহলে এখন আমরা যদি অর্থ করি তাহলে অর্থটা কি হবে? ওয়াত্তাখাযু, তারা গ্রহণ করেছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে, ইলাহাতান মানে হচ্ছে ইলাহ হিসাবে, আল্লাহ তাআলা তারা ইলাহ হিসাবে বা প্রভু হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে গ্রহণ করেছে। এখান থেকে আমরা দুনা শব্দটা পরিবর্তে বা ছাড়া, আল্লাহর পরিবর্তে বা আল্লাহ ছাড়া, এখান থেকে মনে রাখতে পারি। তারপর অর্থ হচ্ছে আখেরা বা আখের, এটা অর্থ হচ্ছে আখেরাত। এটা আমরা সবাই জানি, যেমন ওয়ালিল আখিরাত, এখানে আমরা যদি একটা আয়াত দেখি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে আখেরাত অর্থ হচ্ছে পরকাল। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার পরকালটা হচ্ছে বর্তমান কালের থেকে উত্তম। তারপরের আয়াতটা হচ্ছে, তারপরের শব্দটা হচ্ছে বাদুন। এই শব্দটা আমরা শুরুতে বলেছিলাম যে দাল দিয়ে যদি হয় তাহলে অর্থ হয় পরে, আর দোয়াত দিয়ে যদি হয় তাহলে অর্থ হয় কিছু। তাহলে এখান থেকে আমরা যদি একটা আয়াত দেখি, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কাফারু, তারা কুফরি করেছে, বাদা ঈমানিহিম, তাদের ঈমানের পর তারা কুফরি করেছে। এই ছোট্ট আয়াতটা থেকে আমরা বাদা শব্দটা মনে রাখতে পারি, অথবা যেটা বলেছিলাম একটু আগে যে বাদা সালাত বা দোয়া বাদ, জিলাপি আছে সবাই নিয়ে যাবেন, ওইখান থেকে হচ্ছে বাদ শব্দটা মনে রাখতে পারেন। বা আমরা বলি কি জুমা বাদ, আমি আজকে আপনাদের বাসায় আসবো, জুমা বাদ আপনাদের বাসায় আসবো, মানে জুমার পরে আপনাদের বাসায় আসবো, এখান থেকে বাদ শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ড হচ্ছে কলবুন, এটার বহু বচন হচ্ছে কলুব। তো এইটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর সমূহে মোহর মেরে দিয়েছেন, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড সর্বশেষ হচ্ছে আব্দুন, আমরা বলি আমরা কি আল্লাহর বান্দা, তাহলে এখান থেকে আপনি আব্দুন বা দাস অর্থ মনে রাখতে পারেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাকাজ্জাবু আবদানা, তারা আমার বান্দাকে মিথ্যা প্রতিপন্ন করেছে বা মিথ্যা আরোপ করেছে। এখান থেকে আব্দুন শব্দটা অর্থ যে বান্দা, এটা মনে রাখতে পারেন। তাহলে এই ছিল আমাদের 20টা ওয়ার্ড, এবং 20টা ওয়ার্ডের অধীনে আমি 20টা আয়াত বলে শুনিয়ে দিলাম আপনাদেরকে, যেগুলো শিখলে বা যেগুলো পড়লে আশা করি খুব দ্রুত, বা শুনলে বারবার শুনলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা এই 20টা শব্দের অর্থ মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো হচ্ছে নেব। তারপর হচ্ছে আমরা আরো যে সময়গুলো আমাদের প্রতিদিন, যে সময়গুলো থেকে যাবে প্রতিদিনই আমাদের, যেমন আজকে হচ্ছে মনে করেন এখনো আমাদের 17 মিনিট সময় রয়ে গেছে, এই সময়গুলোতে আপনাদের প্রশ্ন, যদি প্রশ্ন না থাকে, মাঝে মধ্যে দেখা যায় কোনো প্রশ্ন থাকে না, তখন হচ্ছে আমরা কোরআন থেকে ডিরেক্ট গিয়ে প্র্যাকটিস করা শুরু করব ইনশাল্লাহ। তো এখন আমি দেখি যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। একজন লিখেছেন আয়াতের পিডিএফটা দিলে ভালো হয়। দেখেন এখানে পিডিএফটা আমি দুইভাবে দিচ্ছি, এক হচ্ছে এখন যেভাবে আপনারা এখানে পড়েছেন সেভাবে দিয়ে দিচ্ছি, এটা হলো এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে একজন বলেছেন পিডিএফটা দিয়ে দিতে, দিয়ে দিলাম, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের যে যে শব্দগুলো আছে সবগুলোর একসাথে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আয়াত সহ যে ওয়ার্ডগুলো আছে, এখানে দেখেন আমি আপনাদেরকে বেশ কয়েকটা লিঙ্ক, সরি, একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের এই এই যে লিঙ্কগুলো দিচ্ছি, প্রত্যেকটা লিঙ্কে একটা করে, মানে 20টা করে আয়াত দিয়ে দিয়েছি। এই লিঙ্কে আপনারা ক্লিক করলেও পেয়ে যাবেন। তাহলে এখানে হচ্ছে 1 থেকে 20, এখানে হচ্ছে 21 থেকে 40, এখানে হচ্ছে 41 থেকে 60, এখানে হচ্ছে 61 থেকে 80, এখানে হচ্ছে 81 থেকে 100, এবং এখানে হচ্ছে 101 থেকে 120। প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করলে আপনারা ওই সম্পর্কিত প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে আয়াত, আয়াতের অর্থ এবং কত নাম্বার আয়াত সবকিছু এখানে পেয়ে যাবেন। আর প্লাস আপনারা যেটা চেয়েছেন সেটাও আমি দিয়ে দিয়েছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু লিখে জানান, আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেব। তারপরে একজন বলেছেন কুইজটা দেখালে ভালো হয়, কুইজ সাবমিট হয়েছে সেখানে বোঝা যায় না। ওকে, অবশ্যই কুইজ নিয়ে আমরা আলোচনা করব। কুইজে আমাদের কাদের কাদের অ্যান্সার করেছেন আর কাদের কাদের অ্যান্সার করেননি সেটা এই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন, যে কারা কারা কুইজ সাবমিট করেছেন এবং কারা কারা করেননি। আমি আপনাদেরকে কুইজগুলো দেখাচ্ছি। এই এখন যে লিঙ্ক দিয়েছি, কুইজ অ্যান্সারের লিঙ্ক, কুইজের অ্যান্সারের লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনারা প্রত্যেকেই দেখে নিতে পারবেন যে আপনাদের কুইজের অ্যান্সার গুলো আপনারা করেছেন কিনা। এখন আসি আমরা কুইজ নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমাদের রোল নাম্বার গুলো আজকেও দেখেন, রোল নাম্বার গুলো আমরা যথাযথভাবে লিখিনি। তো যারা রোল নাম্বার গুলো যথাযথভাবে লেখেন নাই তাদেরগুলো আমি কালার করে দিয়েছি। এগুলো আমরা পরবর্তীতে যখন খুঁজতে চাইবো যে কে কে কুইজে অংশগ্রহণ করেছেন, আপনারা যথাযথভাবে যারা লেখেননি রোল নাম্বার গুলো, তাদের
রোল নাম্বার গুলো আমরা খুঁজে পাবো না। তো এই জন্য যথাযথভাবে লিখবেন দয়া করে। এটা গেলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখন আমরা যদি দেখি যে আমাদের এই ওয়ার্ড গুলো কাদের গুলো হয়েছে কাদের গুলো হয় না, সেগুলো আমি কালার করে দিচ্ছি। দেখেন তাইটা, সে যে যদি তা থাকে, তাহলে এটা কি বর্তমান কালের অর্থ হয় না অতীত কালের অর্থ হয় না ভবিষ্যৎ কালের কিভাবে অর্থ হয়, কে বলতে পারবেন? অতীত না বর্তমান কালের? অতীতকালের। অতীত কালের। অতীত কালের কি দিয়ে অর্থ হয়, আমি দিয়ে না সে দিয়ে? তা থাকলে তুমি দিয়ে জি, শেষে তা থাকলে তা থাকলে স্যার তুমি দিয়ে তুমি দিয়ে অর্থ হয়। স্যার কেউ তো আমি লিখেছেন, সেটা আমরা হালকা করে কেটে দিয়েছি বা ইয়ে করেছে। আর আমাদের কুইজটা কিন্তু আমরা চেষ্টা করবো সবাই মুখস্থ অ্যান্সার করতে। কেউ যদি মুখস্থ অ্যান্সার নাও করি, তারপর দেখে দেখে হলেও অ্যান্সার করব। তারপরে কুইজটার অ্যান্সার কেউ বাদ দেব না। কারণ কেন কুইজের অ্যান্সার বাদ দেবো না সেটার কারণটা বলি। আমি যখন দেখে দেখে অ্যান্সার করছি, একবার আমি প্রশ্নটা দেখলাম, আমি তারপর কুইজ দিচ্ছি, এখন তো আমারটা দেখতেছি না। আপনার এখানে যে লিঙ্কটা আছে সেখানে দেখবেন। আর যদি কারো মনে করেন যে কুইজ দিচ্ছেন কিন্তু দেখতে পারেন না, তাহলে আপনাদের জন্য সহজ একটা সমাধান বলি। আপনি কুইজের অ্যান্সার করে স্ক্রিনশটটা, যে মোবাইলে যে অ্যান্সার করেছেন সেই অ্যান্সার করার পরে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। তাহলে আপনার এখানে কুইজ জমা হওয়া বাধ্যতামূলক না। ঠিক আছে? তাহলে যাদের যাদের কুইজের অ্যান্সার করছেন কিন্তু আপনার নাম দেখতে পাচ্ছেন না, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, স্যার, বলুন। আমার হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো লিঙ্কগুলো পাঠাইছেন সেগুলো তো ক্লিক করলে লিঙ্ক ওপেন হইতেছে না। এখানে দেখুন একটা ওকে লেখা থাকবে, ওই ওকেটার মধ্যে লিখে আপনি লিখলেই হচ্ছে আপনার লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? একটা ওকে লেখা থাকবে সাইডে, দেখবেন ওই ওকের মধ্যে ক্লিক করেন তাহলেই হবে। আচ্ছা, এখন দেখেন, উম সেটা যেটা স্যার, বলছি। আমি প্রথম দুইটার বলুন। কুইজের অ্যান্সার করেছিলাম, আগের দিনেরটা করা হয়নি। আমি কি আজকে পারবো করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, ওকে। আপনাদের একজন লিখেছেন আরবি হরফের উচ্চারণ বিষয়ক ভিডিও দিলে ভালো হয়। ওকে, ইনশাল্লাহ দেওয়া হবে। তারপরে হচ্ছে উম এই 4টা ক্লাসের ভিডিও রেকর্ড কি একসাথে পেতে পারি? পড়ায় অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, অবশ্যই পেতে পারেন, কেন পেতে পারবেন না? দেখুন, এখানে আমাদের আগের 3টা ক্লাসের ভিডিও দেয়া আছে উপরে। এখন আমি আবারও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষে। এখানে দেখেন প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসের একসাথে ভিডিওগুলো দেয়া আছে। এগুলো আমি আবার আপনাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিও একসাথে। আজকের ভিডিওটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে তো 3টা ক্লাস অলরেডি আছে, এই 3টা ক্লাসের সাথে আজকের ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ। কেমন? অথবা এখনই দিয়ে দিচ্ছি, যদি পরে আবার মনে না থাকে। তাহলে দ্বিতীয় ক্লাসের ভিডিও, তারপর হচ্ছে তৃতীয় ক্লাসের ভিডিও, এরপর হলো চতুর্থ ক্লাসের। হ্যাঁ, সবগুলো ক্লাসের ভিডিও দিয়ে দিয়েছে। আশা করি আপনারা আপনাদের জন্য পড়াশোনা করতে উপকার হবে। ওকে। একজন লিখেছেন যে 11 নাম্বার এবং 12 নাম্বার এরকম অনেক ক্রিয়াপদে তারা এসেছে, আসো তোমরা একই এবং নিয়মের শুরুতে আহ আলিফ আছে, এগুলোর করণীয় কি? আচ্ছা, একজন লিখেছেন যে অনেক সময় এই শব্দটা আর এই শব্দটার মধ্যে পার্থক্য হয় না, তাহলে করণীয় কি? এটা এই শব্দের শেষেও ওয়াও আলিফ আছে, এই শব্দের শেষেও ওয়াও আলিফ আছে। তাহলে এই একটু হালকা পার্থক্য থাকে সব সময়, যেমন এটার মধ্যে জবর, এটার মধ্যে জের। আর কখনো অল্প কয়টা ওয়ার্ড আছে, 5-6টা ওয়ার্ড আছে যেগুলো এটা আর এটার মধ্যে পার্থক্য হয় না। এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব যে কিভাবে এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা পার্থক্য করতে পারি। তো আশা করি এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের একজন লিখেছেন যে পাবলিক প্লেসে দেওয়া হয় না, আনলিস্ট করে দিয়েছি আমরা। এই একটা ভিডিও আমাদের দেয়া হয়, সেটা হচ্ছে উম, একটা ভিডিও আমাদের দেয়া হয়, সেটা হচ্ছে আপনার প্রথম ক্লাসের ভিডিওটা দেয়া হয়, পরেরগুলো হচ্ছে আনলিস্ট করে দেয়া হয়। ওকে। আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই, কেমন? এবার আমরা প্রত্যেকটা ক্রিয়াপদের আহ, দিয়ে এখন আমরা যা যা এতদিন শিখেছি এই 4 দিনে, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করা শুরু করি। প্রথমে আসি আমরা প্রত্যেকটা ক্রিয়া, আমরা কয়টা ক্রিয়াপদ পড়েছি? আজকে আমরা যে ক্রিয়াপদগুলো পড়বো সেগুলোতে চলে যাই। আজকে হচ্ছে আমরা 21 থেকে পড়বো, তাই না? 21 থেকে 30, তাহলে 21-এ চলে যাই। 21 নাম্বার ক্রিয়াপদ হচ্ছে আরসালা। এই ক্রিয়াপদে গিয়ে আমরা একটা একটা করে পড়বো। তো প্রথমে আসি
প্রথম যে ক্রিয়াপদটা সেটা হচ্ছে আরসালনা। এটা একটু দয়া করে আপনারা বইতে গিয়ে আমাকে জানান তো যে আমরা আরসালনা অর্থ কি পড়েছি, বা বইতে আরসালনা অর্থটা কি লেখা আছে। এইটা আমরা হচ্ছে, প্রেরণ করেছি। এটা হচ্ছে আমাদের 21 নম্বর ক্রিয়াপদ, আমরা আমরা প্রেরণ। প্রেরণ করেছি আচ্ছা, ও আরসালনা অর্থ কি হবে তাহলে? এবং আমরা প্রেরণ করেছি। ও, এবং আমরা প্রেরণ করেছি। দেখেন এখানে এই যে বললাম যে ওয়া শব্দটা অনেক জায়গায় থাকে, দেখেন এই যে এটার আগে ওয়াও আছে, এটার আগে ওয়াও আছে, আজকে যেটা আমরা পড়েছি সেটা। আচ্ছা, তারপর হচ্ছে কা শব্দটাও আমরা পড়েছি। কা অর্থ কি পড়েছি বলেন তো? তোমাকে শব্দের শেষে, আপনাকে শব্দ শব্দ শেষে 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 আসলে তোমাকে বা তোমাকে আপনাকে হয়। তাহলে আরসালনা কা অর্থ কি হবে? আর সাল নাকা তোমাকে আমরা প্রেরণ করি। তোমাকে আমরা প্রেরণ করেছি। ওকে। নূর ছিল অর্থ কি? নূর ছিল, আমরা প্রেরণ করি করব আমরা প্রেরণ করি বা করব। কেমন? করব হ্যাঁ। ইউর ছিল অর্থ কি? ওয়া ইউর ছিল, ও ইউর সিল এবং তুমি প্রেরণ করো করবে এবং তুমি প্রেরণ করো বা ওয়া ইউর ছিল তুমি নাকি সে? সে সে সে। সে আচ্ছা, ওকে। তারপরে হ্যাঁ, তারপরে আর সিল, আর সিল বই দেখে বলেন, মুখস্থ বলার দরকার নেই। প্রেরণ করো তুমি প্রেরণ করো তুমি। উপদেশ ও আর ফা আর সিল, অতঃপর প্রেরণ করো তুমি। অতঃপর প্রেরণ করো তুমি ও আর সিল, অতঃপর প্রেরণ করো তুমি এবং 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 প্রেরণ করো। আচ্ছা ও এখন এবং সরি হুম, এবং তাহলে এই যে আরসালা, আচ্ছা এরপরে ওয়ামা আরসালনা, এর পুরোটাই আমরা পড়েছি। ওয়া অর্থ কি? তুমি এবং প্রেরণ করো এবং সে এবং প্রেরণ এবং করবেন করছে আচ্ছা না আমি এবং বলি, আমরা প্রেরণ করিনি। শুধু আরসালনা অর্থ কি? বই দেখে বলেন। সে প্রেরণ করেছে সে নাকি আমরা 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 প্রেরণ আমরা প্রেরণ করি। আমরা প্রেরণ করেছি আমরা প্রেরণ, মা আরসালনা আজকে যেটা পড়লাম। আমরা প্রেরণ করি না। আমরা প্রেরণ করিনি। আমরা প্রেরণ করি না মাশাআল্লাহ। আমরা প্রেরণ করি না, না আমরা প্রেরণ করিনি। আমরা করিনি। প্রেরণ করিনি। আমরা প্রেরণ করিনি স্যার ওয়া, করিনি হবে মা হ্যাঁ করিনি। অতীতে ওয়ামা করিনি আরসালনা, অতীতের না। এবং আমরা প্রেরণ করি। এবং আমরা প্রেরণ আমরা কি করিনি প্রেরণ করিনি? এবং আচ্ছা আমরা কি প্রেরণ করিনি? ওকে মাশাআল্লাহ, আমরা মাশাআল্লাহ। প্রেরণ করি নাই। উরসিল তুম, আচ্ছা উরসিল তুম হয়তো আপনারা পাবেন না, এটা আমরা আরো 1-2 দিন পরে পড়বো। এরপরে আসি, এখানে এই তিনোটারে অর্থ আমরা পড়েছি। প্রথম আসি আরসালনা, আরসালনা অর্থ কি? আমরা প্রেরণ করেছি। মা আরসালনা, আমরা প্রেরণ করিনি। এবং আমরা কি আরসালনা তাকে কা, প্রেরণ করিনি? অতঃপর আমরা কি প্রেরণ করি? আমরা তোমাকে না আমি বলেছি, আমি যেটা বলেছি ওইটা বলেন না। আরসালনা কা শুধু এটা বলেছি। আমরা তোমাকে প্রেরণ করিনি আমরা তাকে প্রেরণ করি। মা আরসালনা কা, আমরা তোমাকে আমরা প্রেরণ প্রেরণ করিনি। করিনি। ওয়ামা আরসালনা কা। এবং এবং আমরা আমরা তোমাকে প্রেরণ করিনি। ওকে মাশাআল্লাহ। তারপরে তাহলে একটা পৃষ্ঠা আমরা দেখলাম একটা ক্রিয়াপদের, এবার আসি আমরা আরেকটা ক্রিয়াপদ, সেটা হচ্ছে আখাজা। বই দেখে দেখে বলেন, কেউ মুখস্থ করার কোনো দরকার নাই, বই দেখে বলেন, মুখস্থ কিচ্ছু বলতে হবে না। ইউ খিজু, ইউ খাজু, আচ্ছা ইউ খাজু শব্দটা আপনারা পড়েন নাই সম্ভবত, এটা থাকুক। আহ এটা বলেন। আখাজনা, আমরা গ্রহণ করেছি। আমরা গ্রহণ করেছি আমরা গ্রহণ করেছি। খুজু, গ্রহণ করো তুমি। তোমরা গ্রহণ করো। গ্রহণ করো তোমরা তোমরা আচ্ছা তা খুজু, গ্রহণ করো তুমি আচ্ছা তা খুজু হু, তুমি তুমি তাকে গ্রহণ করো। করো আচ্ছা লা তা খুজু হু, না তাকে গ্রহণ করো না। তুমি তাকে গ্রহণ করবেন না
তারা কেন? লা তাখুযুহু, তাকে তুমি গ্রহণ করো তাকে না। গ্রহণ করো না। তা আচ্ছা, তো হচ্ছে যদি তুমি যদি এখানে লা তাখুযহু হইতো, মানে যদি পেশ না হয়ে সাকিন হতো, আদেশ হইতে আদেশ হতো। আদেশ ওকে, আখাযতুম, তোমরা গ্রহণ করেছো তোমরা গ্রহণ করেছো। ওয়া আখাযতুম, এবং তোমরা এবং গ্রহণ তোমরা করো। গ্রহণ এবং করেছো। তোমরা গ্রহণ করছো। ওয়া মা আখাযতুম, এবং না তোমরা গ্রহণ এবং করনি। এবং তোমরা এবং গ্রহণ তোমরা করনি। গ্রহণ করনি। তোমরা গ্রহণ করনি। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তাখুযুনা, তাখুযুনা, তোমরা গ্রহণ তোমরা গ্রহণ করো করো তোমরা বা গ্রহণ বা করবে। করো করবে। তোমরা তোমরা গ্রহণ করেছো। আতাখুযুনা, তোমরা কি গ্রহণ করো? এবং এবং নাকি কি? তোমরা কি গ্রহণ করো? এবং তোমরা তোমরা কি কি গ্রহণ গ্রহণ করো? করো বা করবে। আচ্ছা, তোম- শুধু তোমরা কি করো? তাখুযুনাহু, তা শুধু খুঁজুক না তোমরা গ্রহণ তোমরা তোমরা তাকে 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 গ্রহণ গ্রহণ করো। করো। তোমরা তাকে তোমরা গ্রহণ করো। তাকে গ্রহণ তোমরা করো। তাকে গ্রহণ করো। লা তাখুযুনাহু, তোমরা না তাকে তোমরা গ্রহণ তাকে তোমরা করো না। তাকে গ্রহণ গ্রহণ করো করো না। না। গ্রহণ করো না। আচ্ছা, আতাখুযুনাহু, আমি তাকে গ্রহণ তা করি না। খুঁজু না তো তা খুঁজু। আমি তোমরা কি তাকে গ্রহণ করনি? তোমরা কি তাকে গ্রহণ তোমরা কি তাকে করোনি না, গ্রহণ তোমরা কি করবে? তাকে গ্রহণ করো না, করো বা করবে? করো করো করো। তোমরা কি তা তাকে তো গ্রহণ করো, তুমি করো বা করবে? আচ্ছা, তোমরা কি ওকে। খুযু, গ্রহণ করো। গ্রহণ করো তুমি। তোমরা গ্রহণ করো। গ্রহণ করো তোমরা। ওয়াখুযু, গ্রহণ করো তোমরা। এবং গ্রহণ ওয়াখুযু, করো তোমরা। অখুযু, এবং তোমরা গ্রহণ তোমরা করো। গ্রহণ এবং করো। তোমরা গ্রহণ এবং করো। তোমরা গ্রহণ করো। ওয়া আখাযনা, এবং আমরা এবং গ্রহণ আমরা আমরা গ্রহণ গ্রহণ করেছি। করেছি। ফাখুযুহু, তা খুঁজু অতঃপর তোমরা গ্রহণ করো। তা খুঁজু। অতঃপর তুমি গ্রহণ তাকে করো গ্রহণ তোমরা। করো। তুমি হ্যাঁ, অতঃপর তুমি না তোমরা। তোমরা তুমি ওকে, বলে তো ঠিক আছে। আমাদের আর সময় নেই। এইভাবে আমরা প্রত্যেক ক্লাসে আমাদের যে বাড়তি সময়টা আছে সেই সময়টা আমরা প্র্যাকটিস করব। ফলে অনেকে আমি দেখেছি যে শুরুর দিকে থাকেন, মানে ক্লাস শেষ মানে পড়া শেষ মানে চলে যান, তাহলে কিন্তু এই প্র্যাকটিসটার টাইমটা পাবেন না। ক্লাসের শেষ পর্যন্ত একটু থাকবেন সবাই, দয়া করে এই অনুরোধটা সবার প্রতি থাকলো। আর আজকে ক্লাসে যারা যুক্ত হয়েছেন, আপনাদের কোনো প্রশ্ন যদি সবার সাথে করতে যদি অপারগ হন, মানে বা করতে যদি না পারেন, তাহলে আপনারা ক্লাস শেষে বলতে, ক্লাস শেষে তো হচ্ছে অবশ্যই সবাই ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে যাই, ক্লাস শেষে উত্তর দেওয়া সম্ভব হবে না। পরের দিন ফজরের পর থেকে ক্লাসের আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেবো, অথবা যে কোনো সময় যে কোনো প্রশ্ন করেন, ইনশাল্লাহ উত্তর দেবো। আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। পড়া যা যা দেওয়ার সবকিছু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আগেই দিয়ে দিয়েছি। মানে আগে পড়াশোনা সবকিছু আমরা দিয়ে পরে হচ্ছে প্র্যাকটিসে যাই। মানে ব্যাপারটা এমন না যে শেষ সময় এসে পড়াগুলো দিচ্ছি, এটা না। পড়াশোনা সব শেষ হলে এরপর বাড়তি সময়টা আমরা প্র্যাকটিস করি সব সময়। তো আহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা যারা যারা যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার সময়, মর্যাদা, সম্মান, ইজ্জত, তারপরে সম্পদ, সবকিছুতে আল্লাহ তাআলা আমাদের বরকত দান করুক, সবসময় বাড়িয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ করিয়ে দেখ। এই দোয়া করে আজকের মতো এখানে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।